তাহলে কিছু করার পাসওয়ার্ডটা ফরগেট করে নেন। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হলো কি, ওনার এখান থেকে নর্মাল জি যে আপনাকে তো অ্যাক্সেস দিতে হবে, তাই না? আগে জি আপনার আইডিতে অ্যাক্সেস দেওয়া তো লাগবে। এখন পাসওয়ার্ড যদি ভুলে যায়, রিকভারি করতে বলবেন। রিকভার এখন উনি যে নাম্বার দিয়ে মুখ খুলছেন না স্যার, সেই হ্যাঁ, নাম্বারটা বলো কোথায় উনি নিজেও জানে না। তাহলে তো আর কিছু বলার নাই। এখন এটা তো আর মানে যে কোনো জিনিস আপনি একটা জিনিসের মালিকানা থাকবেন, সেটার কোনো কাগজপত্র নাই, দলিল নাই, তাহলে তো আর কেউ কিছু হ্যাঁ করতে পারবে বলেন? হ্যাঁ, তো আমি বললাম যে তাইলে আপনাকে এখন সম্পূর্ণ নতুন করে খুলে করতে হবে, সেটাই, নতুন আইডি নতুন পেজ। হ্যাঁ হ্যাঁ, নতুন করে খুলতে বলেন। হ্যাঁ, নতুন আইডি দিয়ে যেটার আচ্ছা মালিকানা স্যার। নাই সেটা সেটা নিয়ে কাজ এখন থেকে না করাই ভালো। পরে ওনারই লস হবে, হ্যাঁ, তাই না? আর উনি চাচ্ছেন কি ওনার পেজে লাইকও থাকবে ফলোও থাকবে, দুটো হ্যাঁ হ্যাঁ, বাটন সমস্যা থাকবে নাই, দিতে পারবেন। আপনি আগে ওনার পেজ খুলেন একটা নতুন, হ্যাঁ আপনি খুলে দেন। আপনি ওনার আচ্ছা জন্য ওনার ওই পেজের মতো করে একটা পেজ খোলেন, খুলে ওনাকে মালিকানা ট্রান্সফার করেন। আর ওনার একটা যে আইডিটা বলবে যে একটা আইডি খুলতে, যে আইডি দিয়ে ওনার ফোন হ্যাঁ নাম্বারটা থাকবে এক, মানে যেটা ইউজ করে উনি, এবং একটা জিমেল হ্যাঁ থাকবে যে ইমেলের ওনার লগ ইন করা থাকবে বা পাসওয়ার্ড ওনার মনে থাকবে, তাহলে সুবিধা হবে। তা না হলে আবার মনে করেন ভুলে যাবে, আবার ওনার পেজ খুঁজে পাবে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, আমরা কি করি, আমাদের যে আপনি জায়গা কিনেন, জমি কিনেন বা ব্যবসার কাগজগুলো কোথায় রাখি, রকারে রাখি না? সেভ করে রাখি না, যত্ন করে রাখি না? জি স্যার। জি জি। নাকি আমরা বলি যে আমি তো জানি না কোথায় গেল? এইভাবে বললে কি আপনার জায়গা জমি পাবেন? না উনি তো ফেসবুক করছেন মনে করেন স্যার 5-6 বছর আগে, তখন তো উনি পেজ ঠিক খুলবেন আছে, এটা এখন চিন্তা করেন অসুবিধা না, নাই। এই জন্য এগুলো এখন মনে এটা নাই। টেনশন করার কথা নেই, যেটা আছে সেটা ব্যবহার করতে থাকুক। আর নতুন করে একটা খুলো, যেটা দিয়ে হ্যাঁ এই ওনার যে কাজগুলা করবে, হ্যাঁ ব্যবসার কাজগুলা, কেমন? জি আচ্ছা। অবশ্যই এটা দরকার আছে। তা আমরা ক্লাস শুরু করে দিই। কেমন আছেন সবাই? স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আছি, আপনি স্যার। কেমন আছেন? জি সবাই ভালো আলহামদুলিল্লাহ, আছেন? আপনি ভালো আছেন স্যার? ভালো আছেন স্যার? জি জি, আপনারা ভালো আছি, আমি ভালো আছি। কি অবস্থা, ইনকাম চলতেছে আপনাদের? কেমন হচ্ছে? 44তম বেস, আপনাদের তো ইনকাম হওয়ার কথা, তাই না? আচ্ছা, এর মাঝে আপনারা কিন্তু 53 যারা আছেন তারাও ইনকাম শুরু করতে হবে। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা দিয়ে ইনকাম শুরু করবেন। ফেসবুক বিজনেস পেজ সেটিং, ফেসবুক লাইক ফলোয়ার বাড়ানো, এগুলি দিয়ে অবশ্যই আপনাদের কি ইনকাম করতে হবে। কি পারবেন না ইনকাম করতে? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। জি ইনশাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ স্যার। সবাই, কি বলেন? ইনশাআল্লাহ স্যার। শুনেন, স্যার আপনারা শুনেন, আপনারা হচ্ছে কি অহংকার রাখবেন না। যার অহংকার আছে সে কিন্তু এই মানে এই প্রফেশনে ভালো করতে পারবে না। আমি আবারও বলি, মনে করেন আপনি একজন ডাক্তার, ডাক্তার হওয়ার পরও আপনি কি করলেন, এখন ফ্রিল্যান্সিং শিখতে আসছেন। আপনি যে ডাক্তার ছিলেন সেটার অহংকার করলে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনারা অনেকে হয়তো অনেকে ভালো পজিশনে আছেন, অনেকে হয়তো অনেকের বাপমার অনেক টাকা আছে, অনেকে হয়তো ব্যবসা বাণিজ্য করেন। এখন এই অহংকারটা থাকলে কিন্তু এখানে ভালো করতে পারবেন না। এখানে কি করবেন, মনে করবেন যে আপনার কিছুই নেই, আপনি আপনি পড়ালেখাও করেন নাই, আপনার কোনো টাকাও ইনকাম করেন না জীবনে। আপনি ফ্রিল্যান্সিং করে প্রথমে 100 টাকা ইনকাম করতে হবে। কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার প্রথম কাজ করে 100 টাকা আপনি ইনকাম করবেন। এই 100 টাকা 2 বছর পরে 1,00,000 টাকা হবে মাসে। কি ইনশাআল্লাহ। বুঝছেন ঘটনা? ইনশাআল্লাহ। এই যে এই কাজটা প্রথম দিকে কষ্ট, পরে কিন্তু সহজ। আপনারা তো খেয়াল করছেন আমাদের রাকিব যে এসি এক্সপার্ট, সে অলরেডি ফাইবার থেকে কত 25 লাখ টাকা ইনকাম করছে, ভিডিও দেখছেন? জি স্যার। জি দেখছি স্যার। টোটাল সে প্রায় 50 লাখ টাকার উপরে সে ইনকাম করে ফেলছে এই পর্যন্ত। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। রাকিব হাসান কি আছেন? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কখন ঢুকলেন? আপনি তো আমার বললেন না। যাক, আসছেন এখন ভালো। আসলাম। দেরি করে আসলেন কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। উনি আসছে, আচ্ছা উনি আসছে এই জন্য আমি বলছি আসেন, কারণ আপনারা যারা আছেন তারও ভবিষ্যতে টাকা ইনকাম এখন করবেন। করে মনে করেন যে এখন যেটা আমরা শিখাচ্ছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং শিখে আপনার মোবাইল দিয়ে মোটামুটি 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। এতে এত কষ্ট করতে হবে না। ঠিক আছে, এরপরে কি করতে হবে, আপনি যদি 30 হাজার টাকা মাসে ইনকাম করেন বা 20 হাজার টাকা ইনকাম করেন, তাহলে সেই টাকা জমিয়ে কি ল্যাপটপ কিনতে পারবেন না? কম্পিউটার জি কিনতে স্যার পারবেন না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি বলেন, আপনি তো ভালো অনেক আছেন সুন্দর করে স্যার? সালাম দিলেন। আমার জি না রাকিব ভাইয়ার কাছে না প্রশ্ন এবং আপনার সাথে কথা বলার ছিল। বলেন। আমার
আমার আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে স্যার। এখন এই ফেসবুক মার্কেটিং এ আমাদেরকে এত সুন্দর কোর্স শিখাইছেন, আমি এটার উপর কি আমি কি কাজ খুঁজতে মানে পারবো? পারবেন, অবশ্যই পারবেন। ফেসবুক সেটাই। মার্কেটিং তো একটা বিশাল সেক্টর, পারবেন না কেন? ফেসবুক জি, অ্যাড জি। রান করা শিখেছি না আপনাদেরকে? হ্যাঁ স্যার। স্যার, আমি না প্রপোজালই পাঠাবো যে আমার সাহস করে উঠতে পারি না না যে না, আমাদের সাহস কেন? আচ্ছা আপনি আমার কথা শুনেন, আপনি কি অ্যাড রান করছেন একটাও? না। তাহলে প্রপোজাল কেন পাঠাবেন বলেন? যে কাজ আপনি নিজে করেন নাই সেই হ্যাঁ কাজ প্রপোজাল কেন পাঠাবেন আমেরিকান? আমি আগে বলছি না যে আগে নিজে কাজ করবেন? আপনি অ্যাড রান একটা করেন না রে, বা আপনি নিজের জন্য করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, অথবা $5 অথবা আপনার পাড়া প্রতিবেশী বা আপনাদের বাংলাদেশ থেকে কাউকে একটা অ্যাড রান করে দেন, করে দিয়ে কি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেন, তাহলে তো আপনার কি কনফিডেন্স তৈরি হবে, হবে না? জি, আমি এখন স্যার আপনি অনেক অ্যাড রানই করেন নাই, আপনি পাশাপাশি। কি বায়ারেরটা করে শিখবেন না অ্যাড রান? আর জি, আপনাদের আসলে জন্য যে এটা অ্যাড করতে ম্যানেজার গেলে অ্যাকাউন্ট দিলাম, তাই না? এটা তো বন্ধ করে জি দিছি অলরেডি, এখন আর তো দেওয়া হবে না। তো এখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিচ্ছি, এত সুবিধা দিচ্ছি, ব্যাংকে যাওয়া লাগতেছে না, তাই না? জি জি। এর চেয়ে সুবিধার আছে বলেন? না, স্যার। তাহলে এখন এই যে প্রপোজাল নিয়ে আপনারা ব্যস্ত আছেন, আগে কাজ কি করতে হবে? শিখতে হবে, তাই না? প্রপোজাল কেন দিবেন বলেন তো? আপনার কাজই শিখেন না। আপনি একটা কাজ শিখে আগে 2-3 জনকে আগে করে দিবেন রে ভাই। প্রথম তো নিজে করবেন, তারপর 2-3 জনকে বাংলাদেশ থেকে করে দিবেন। আমেরিকা যাবেন কেন আগে বলেন? আপনি আপনার মামা, চাচা, খালা, নানা, আশেপাশে আত্মীয়-স্বজন কত লোকের কি আছে, ব্যবসা আছে, আছে না? তো তাদের এটা অ্যাড ঠিক। লাগে না? তো তাদেরকে বলেন রে ভাই, $10 একটা $5 অ্যাড করলে তাদেরই তো লাভ। এখন আমরা কি তার করি? ওই আপনার এই প্রপোজালে চলে স্নেহের যাই। হাত, আপনার এই ভালোবাসার হাত, আপনার এই শিখার হাত যদি আমাদের মাথার উপরে না থাকে, আমাদের আগানোটা খুবই টাফ হয়ে যাবে এই মুহূর্তে আর কি, এই সময়েতে। কারণ এখন সব জায়গায় বাটপারি চলতেছে, সবাই এত কষ্ট করে টাকা মানে খরচ করে শিখতে যায়, হ্যাঁ সেখানেই প্রতারণার মুখে পড়তে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ যে মোস জি আইডিভিডিতে আসছি, প্রতারণা তো দূরের কথা, এখানে এত স্নেহের সাথে শেখানো হয়, আলহামদুলিল্লাহ যে ভালো কিছু করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে সাপোর্ট গুলো দিচ্ছি আমরা, তাই না? এত সুন্দর সাপোর্ট কোথায় পাবেন? থ্যাংক ইউ স্যার, আমি অবশ্যই আগে আমাদের এখানে কাজ করব এবং শিখাবো, তারপরে প্রফেশনালি ইনশাল্লাহ আমি বাইরে যাওয়ার প্রস্তুতি নেব প্রপোজাল মাশাআল্লাহ। নিয়ে। একবারে শুনেন, আপনি প্রথম দিকে একটু কষ্ট হবে, আপনি প্রথম দিকে কাজগুলা আমেরিকানদের করবেন না, আমি আবার বলি, সবাইকে বলি, প্রথমে কাজ করবেন আপনার আশেপাশে নিজের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, নিজের ফেসবুক ফ্রেন্ড, এদেরকে করলে সুবিধা কি আমি বলি, আপনার যদি একটা ভুল হয় তাহলে বাংলাদেশি বায়ার কিন্তু আপনাকে হয়তো বুঝাই দিবে বা অত কিছু ইয়ে করে, কিন্তু আমেরিকান বায়ার ভুল হলে কিন্তু পরে আপনাকে যদি রিভিউ খারাপ দেয় তখন আর কাজ পাবেন বলেন? জি না স্যার, তখন আর কাজ করা যাবে না। আমি কি ঠিক বলছি বলেন? আপনারাই বলেন। জি স্যার। জি কারণ স্যার, ঠিক একবার ভুল হইলে আপনার পরে তোর একটা রিভিউ খারাপ হলে আর ওই আপওয়ার্ক থেকে, ফাইবার থেকে কাজ পাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে আগে বলেন? প্র্যাকটিস করতে ফ্রি হবে। কাজ করে দিতে হবে এখন আপনার সবাইকে। ড্রাইভার, আপনার একটা গাড়ির ড্রাইভার, এখন আপনি কি মালিককে বলবেন ভাই তোমার গাড়িটা দাও আমি চালাই শিখি, বা তোমাকে আমি নিয়ে যাবো অফিসে, নাকি আপনি আগে চালানো প্র্যাকটিস করবেন, তারপর শিখবেন, তারপর গিয়ে বিভিন্ন চাকরি নেবেন? কোনটা? আগে চালানো শিখবেন না? আগে স্যার আগে শিখবেন। আগে শিখতে হবে স্যার। প্র্যাকটিস করতে হবে। শিখা মানে কি আমরা কাগজে কলমে শিখলে হবে না, নিজে গাড়িতে রাস্তা চালায় প্র্যাকটিস করতে হবে কিনা বলেন? জি জি স্যার। স্যার, practice জি, করতে হবে। practically নিজে নাকি আমি করতে ভুল হবে, বললাম? অন্যকেও ফ্রি করে দিতে হবে প্রথমে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে অনেকে আছে ফ্রি কাজ করে ইনকাম করতেছে, মানে ফ্রি কাজ করে দিয়েছে পরে টাকা ইনকাম করেছে, পরে টাকা দিয়েছে যাদের করেছে। তা আপনি একটা কাজ করতে হবে, তো আপনি একটা কোম্পানিতে ধরেন, তাকে কিছু কাজ করে দেন না ফ্রিতে, সেই আবার অ্যাডভান্সের জন্য আপনাকে দেখুন যে টাকা দিবে, তখন তাকে অ্যাডভান্স করে দিয়ে শিখে যাবেন। এরপরে আপনার আপওয়ার্কে কি করবেন? প্রপোজাল দিবেন। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন হলো কাজ পাওয়া কিন্তু সহজ। আমি আরেকজনের সাথে কথা বলবো রাকিবের আগে, তারপর আপনাদের সাথে কথা বলবো। আপনাদের একটা মূল্যবান ক্লাস আছে, ঠিক আছে? সেই ক্লাসটা আমরা আজকে নিব, কারণ কি আমরা ইউটিউব সেটিং কি জানি বলে, চ্যানেল, সরি, হ্যাঁ চ্যানেল সেটিংটা আমরা দেখবো। হ্যাঁ, কারণ চ্যানেল সেটিংটা অনেক গুরুত্বপূর্ণ। তার আগে আমরা লাবণী আক্তার, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব কোত্থেকে বলছেন? আপনার তো জুমে কোনো ছবিও নাই। স্যার আমার একটু রিমুভ হয়ে গেছে জুমের
ঠিক ছিল এর জন্য আচ্ছা, আপনি কোত্থেকে বলছেন বলেন? স্যার আমি ঢাকা খিলগাঁও থেকে বলছি। ঢাকা খিলগা? ঢাকা কি খিলগা থেকে? জি স্যার, আমার বাসা ঢাকা খিলগাঁওয়ের কাছাকাছি। তা আপনি তো আমাদের ঢাকা শহরে আমাদের অফিসে আসলেন না কেন? আচ্ছা, স্যার অফিসে আমি আসতে পারি না, আমার বেবিকে একটু অসুস্থ ছিল। আচ্ছা, এখন আপনি কত টাকা ইনকাম করেছেন বলেন তো, কি কাজ করেছেন? স্যার আমি হচ্ছে পেট চেকআপের কাজ দিয়েছি। তো এ পর্যন্ত আলহামদুলিল্লাহ রিপোর্টের ক্লাস। তো আপনার আমি ন- বলছি আপনার কথা বোঝা যাচ্ছে না, আমার এখানে একটা সাউন্ড আসতেছে। স্যার আমার এখানে নেটের সমস্যা। গতকালকে ক্লাসে জয়েন হয়েছি, বারবার পরে জয়েন হয়েছি। রাব্বি, তুমি বুঝতে পেরেছো কথা? স্যার মনে হয় হেডফোন ইউজ করে এই জন্য নয়েজ আপনি আসতেছে। হেডফোনটা সরাই ফেলে কথা বলেন। স্যার কথা শোনা যায়? এখন শোনা যাচ্ছে, এখন বলেন। স্যার আমি ঢাকা খিলগাঁও থেকে বলতেছি। তো আমার বাসা ঢাকা খিলগাঁওয়ে। তো আমি এ পর্যন্ত কাজ পেয়েছি, সেটা পেরে বেশি স্যার। হ্যাঁ হ্যাঁ, কাজ পেয়েছেন তাই না? কয়টা কাজ করেছেন? স্যার অনেকগুলোই পেজ সেটআপের, আমি বেশিরভাগই পেজ সেটআপের কাজ করছি আর কি। তো পেজ সেটআপের কাজই আমার বেশি আসে। এটাই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। কত টাকা ইনকাম করেছেন? স্যার 20,000 প্লাস, মানে 20,000 20,000 প্লাস। প্লাস ইনকাম হয়ে গেছে, মাশাআল্লাহ। এই স্পেস সেটআপের কাজ করে তাই না? জি স্যার। ভেরি গুড। 45তম পেজ। এই যে 44টা ক্লাস করতেছেন, উনি কিন্তু 45তম পেজ শুধু ডিজিটাল মার্কেটিং এর। না, অনেক অনেক ভালো লাগলো। এখন আপনার কাছে কেমন লাগতেছে বলেন লাবণী আক্তার, এই যে মোবাইল দিয়ে করেছেন? স্যার সবকিছুই মোবাইল থেকে। স্যার সব থেকে বড় কথা হচ্ছে আমার হাতে যেই ফোনটা, এটা একদমই মানে লো বাজেট, মানে কাজ করে না ওরকম। আচ্ছা আচ্ছা ফোনটা ভালো ইয়াও না, তারপরও এক্সট্রা দিয়েই ক্লাস করছি, এটা থেকেই এখন কাজ করতেছি। তো আচ্ছা, ইনশাল্লাহ সামনে একটা ভালো সেট দিব। তো এটাই মাশাআল্লাহ। এখন বড় ঘরে বসে আপনি বেবিকে নিয়ে সাথে সঙ্গ দিয়ে কিন্তু ইনকাম করতেছেন তাই না? অফিসে যাওয়া লাগতেছে না। কোথাও যেতেছি, বাসায় আছি, আমার একটা ছোট বেবি আছে, সবকিছু ফ্যামিলি সংসার, জি জি তারপরে বেবি ম্যানেজ করে বাসায় বসে ফোন জি জি। থেকে ইনকাম করতেছি, এটাই আলহামদুলিল্লাহ। স্যার শুক্রিয়া আদায় করে শেষ হবে না। স্যার আচ্ছা, আমি যখন প্ল্যানিং এ ছিলাম তখনই আহ, আপনি যেভাবে বলছেন যে জি এভাবে জি এভাবে কাজ, সেম ভাবে ফলো করতাম। কোনো জি জি। কথাই শুনতাম না কারো কথা, যে কে কি কাজ করলো তার পিছনে হ্যাঁ চলবো, হ্যাঁ। এটা স্যার কি বলতেছে এটাই। স্যারের কথা যে শুনবে, আমি জি মনে করি কিছু থাকবে না, কোনো ভিডিও দেখতে হবে না, জাস্ট স্যারের কথাগুলো যদি ফলো করে কেউ, জি জি। কাজের কোনো অভাব হবে না, শুধু স্যারের কথাই মেনে গেছে। তো আলহামদুলিল্লাহ, মানে আমি তো এখন আর ওইরকম, মানে আমার মেসেজ করতে হয় না, আমি ওই যে যে কাজগুলো করি ওগুলো আবার হ্যাঁ হ্যাঁ। পেজে দেই। তো আচ্ছা তারপর আচ্ছা ওখানে ওই সেটআপের কাজ দেখি আমাকে নক করে যে আপু আমার একটা সেট করতে হবে, বা যার যেটা দরকার হয় আচ্ছা আচ্ছা, ওর। মাশাআল্লাহ। তো গতকাল হচ্ছে আমি 3টা পেজ সেটআপ স্যারকে, আপনাকে মেসেজ দিয়েছিলাম যে আমি জি জি 3টা সেটআপ 5,000 টাকা বিল আছে। জি। তো আমার 4,000 টাকা পে করছে, 1,000 টাকা আচ্ছা আচ্ছা মানে প্রবলেম, এর জন্য কথা বলছে কয়েকদিন পর pay করবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এত সুন্দর, বিকাশে টাকা দিয়ে দিচ্ছে তাই না? জি স্যার, নগদ বিকাশে মাশাআল্লাহ। দুইটাই পেমেন্ট করতেছে। তো জি ওনারা হচ্ছে কাজ দেখেই স্যাটিসফাই। তো আমাকে বলে যে আসলে এই কাজগুলো আপনারা কিভাবে করেন, মানে ল্যাপটপ দিয়ে করেন? আমি বলি, না আমাদের হাতে থাকে ফোন থেকে। মানে বিশ্বাস করেন আপনি কিভাবে এত সুন্দর কাজ করতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা, এখন ল্যাপটপ ছাড়া কল্পনাই করা যায় না। রাইট তা রাইট। আমার এটা হচ্ছে যে আমাদের জাদু নাকি? সবকিছু স্যার আপনার জন্য, মানে কি বলবো, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা যারা আছি, জি জি আমাদের ওরকম স্বপ্ন থাকে যে আমরা কিছু একটা করবো, তা বিশেষ করে আমরা যারা বিবাহিত মেয়েরা আছি, জি জি। সবকিছু বাইরে চাকরি করা তো আমাদের পক্ষে হয় না। তো এখন রাইট যে রাইট। পাশাপাশি যে আমরা কাজ করে জি কিছুটা ইনকাম করতে পারি, আমরা এটা দিয়ে কিছু না করতে পারলেও অন্তত মেয়েদের একটা আছে না কথা যে হ্যাঁ স্বামীর হ্যাঁ। কাছে দুইটা
চাইতে অনেক সময় লজ্জা বোধ হয়। তো রাইট ওইটা আমাদের এখন করতে হয় না যে আসলে আমাকে 2 টাকা দাও বা আমার লাগে, বরং আমরা এখন একটু হলে হেল্প করতে পারি। এটা ঠিক কথা বলছেন। এখন আমার আপনাদের আশা করি আপনার ফ্যামিলি এখন খুশি, তাই না? কিছু টাকা ইনকামও হচ্ছে সবাই আবার বাসায় খুশি, বসে। মানে সবাই তো বিলিভই করে না আসলে যে ও সবাই মানে অবাক হয়ে যায় যে জি কি করে মোবাইল দিয়ে নাকি, আমি মোবাইল দিয়ে নাকি ইনকাম করা যায়, এটা জি আবার কেমনে? আমি তো করা যায় আচ্ছা বিশ্বাস আচ্ছা করে। রাইট রাইট আমার ভাবতো সবাই কি জানি করি আমি মোবাইলে, বউ মানুষ মোবাইল নিয়ে এত সময় দেয় কি করে, মনে হয় না কোথায় কি করতেছি, এগুলো আচ্ছা প্রথম প্রথম করতে মানে তখন তো একটু সময় দিতে হইতো বেশি আর কি। তো আচ্ছা এখন ওই তাই যে দেখতেছি ইনকাম করতেছি, সবাই জি খুশি পায়। আলহামদুলিল্লাহ। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো অফিসে একদিন স্যার আসবেন, এটা হ্যাঁ? তবে confirm আমাকে মেসেজ দিয়ে। স্যার আমার অনেক ইচ্ছা ছিল যে আপনার এই যে ও মিলাদের আয়োজন হ্যাঁ করছেন হ্যাঁ, কারণ কারণ এখান থেকে তো কাছে খেলগাঁও তো আমার বাসা। আপনার এখান থেকে কতটুকু রিক্সা ভাড়া? আমার তো তালতলা বাসা। ও, তালতলা তো কাছেই তো, আপনি 40 টাকা রিক্সা ভাড়া নেবেন। এখন আমি তো পারবো না, এখন কোন ওই আমি বলি, তালতলা এখান থেকে অটোতে বললে হবে, প্রতীক হাউজিং, বুঝছেন? আপনি বুঝছেন? আমাদের কালকে একটা ফ্রি সেমিনার আছে অফিসে, আপনি বিকাল 4:30, আপনি পারলে আইসেন, হ্যাঁ? আপনার দাওয়াত, বুঝতে পারছি? আপনার মনে হয় বেবিকে নিয়ে একটু ব্যস্ত। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমি আপনাকে দাওয়াত দিলাম, কালকে আমাদের শুক্রবারে অফিসে ফ্রি সেমিনার হবে। তো সেটা হচ্ছে যে 4:30 5টার মধ্যে শুরু হবে। তো পারলে আসবেন, ঠিক আছে? তো আমি আপনারা তো শুনতে পাচ্ছেন যে আসলে মোবাইল দিয়ে যে আসলে মানে ইনকাম করা না, মোবাইল দিয়ে নিজের লাইফটাকেও চেঞ্জ করা যায়, সেটার একটা প্রমাণ কিন্তু আপনি দেখতে পেলেন, তাই না? তো নিজের চেষ্টাটা থাকলে আসলে আপনার কোথাও যেতে হবে না। বাসায় বসে কিন্তু আপনি একটা, স্যার হ্যাঁ বলেন। আমি এই কাজ শেখা পর্যন্ত আমি গত পরশুদিন জি একটা জি, পেজের কাজ করছি আমার এক ভাইয়ের। ভেরি গুড। তো উনি আমাকে 1200 টাকা দিছেন। তো আমার এটা মাশাআল্লাহ। প্রথম কাজ স্যার, আপনি দোয়া করবেন। আমি দোয়া মানে আমি 2 হাত তুলে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করবো আপনাদের জন্য। কারণ আপনারা জি হচ্ছেন স্যার, আমার আপনাদের সব। জন্য দোয়া। আপনাদের সাকসেস মানে কি? আমার সাকসেস। ঠিক আছে? তো লাবণী, আপনাকে ধন্যবাদ, হ্যাঁ? আপনার বেবি তো ইয়া করতেছে, আপনি বেবিকে নিয়ে ইয়া করেন, হ্যাঁ? সমস্যা নাই। স্যার আমি একটা কথা বলি বলেন। স্যার, আমার বাসা থেকে তো আপনাদের অফিস কাছে, আমি মেবি রিসেন্ট আপনার সাথে দেখা করবো, আমার খুব ইচ্ছে ছিল যে আমি আপনাদের ওই যেদিন হ্যাঁ হ্যাঁ, বুঝতে অফিস পারছি। ওদিন আসার ইচ্ছে ছিল, আসার জন্য। আমি কালকে ওদিন কিন্তু নিয়ে শুক্রবার, যাবো আমার শুনেন, বাইরে কালকে আসতে এসেছি। পারেন। কালকে আসলে ভালো হবে, অফিসে আমাদের একটা প্রোগ্রাম আছে তো, মানে সেমিনার আরকি। অনেকে আসবে। তো আপনি আসলে কালকে খুশি হব, হ্যাঁ? যদি আসতে পারেন। একবারই স্যার সহজ। তার আপনার অফিস খোলা থাকবে কখন যদি বলতেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার সময় অনুযায়ী আসেন, আমাকে মেসেজ দিয়েন আগে, হ্যাঁ? আসার আগে। রাব্বি আছে, রাব্বি অফিসে অবশ্যই থাকে, স্যার, আমি তাকে মেসেজ আপনার দিন। আপনার কাছ থেকে একটু দোয়া নিতে চাই স্যার। আপনার আচ্ছা যে জি জি, আমি এটি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সফলতার দিকে যাচ্ছি। তো ইনশাআল্লাহ। স্যার অবশ্যই দোয়া করবেন যে একটু লাইফটা ভালো। অবশ্যই অবশ্যই, আপনি আমাদের অফিসের একবারই কাছের মানুষ, আপনাকে দোয়া করবো না কাকে করবো? তাকে বেশি করবো আপনাকে, তাই না? জি আপনার ওখান স্যার। থেকে মানে 30-40 টাকার বেশি লাগবে না আসতে, একবারই কাছে। জি, ঠিক আছে, অটোতে অবশ্যই চলে আসতে পারবেন, অ্যাভেলেবেল। আর আসবো, সবাই নাই চিনে। থাকবো স্যার। তো আপনার আর বাসার সব সবাইকে সালাম দিয়েন। স্যার আর সবার উদ্দেশ্যে আমি সবারই মেসেজটা দেই যে মোসাইটিভিটি এমন একটা মানে এমন একটা প্রতিষ্ঠান আমার দেখা, মানে এখানে কোনো কিছু জাস্টিফাই করা উচিত না, আমি মনে করি চোখ বন্ধ করে এখানে মানে যদি একটু লেগে থাকে স্যারের কথাগুলো শুনে, জি স্যারের গাইডলাইন ফলো করে, তারপরে আমাদের টিম লিডার ভাইয়েরা যারা আছে তারাও অনেক সুন্দর করে সাপোর্ট দেয়, অনেক কিছু বুঝে, তাদের কথাগুলো ফলো করে অবশ্যই সাকসেস হবে, আজ না হোক কাল হোক, হবেই সাকসেস। আমি মনে করি অন্য আইটিতে এই গ্যারান্টি দিতে পারে কিনা সেটা জানি না, কিন্তু আমি মনে করি সেটিভিটি জি জি, থেকে সাকসেসফুল হবে যদি স্যারদের কথা এবং সবাই টিম লিডারদের মানে তাদের যে তারা কি যেভাবে সাপোর্ট গুলো দেয় তাদের থেকে যদি সবকিছু বুঝে নিতে পারে, জি। অবশ্যই সাকসেস হবে। এখন আমরা কাজ পাচ্ছি, অনেক সময় কাজে আমাদের সবকিছু তো ওইভাবে সলভ করতে পারি না, অবশ্যই তারা আমাদের অনেক সাপোর্ট করে।
তারপর আমাদের স্পেশাল টিম আছে, যখন যে প্রবলেম ফেস করি অবশ্যই সেখানেও সমাধান পাই। মানে কি বলবো, এত আন্তরিকতা কিভাবে হয় স্যার, জি বুঝতেই জি পারি না যে জি কিভাবে হয় এত স্যার। আমার মনে হয় যে ভুল করছি, আরো আগে যদি না দেখা এরকম, যদি মানে হইতো যে দেখ জি স্যারদের এরকম ইয়ে আসে যদি, তাহলে জি আরো আগেই সাকসেস হতাম আর কি, আরো আচ্ছা ভালো আচ্ছা কিছু করতে পারতাম। যাক স্যার আপনারও ভাগ্য অসংখ্য ভালো যে আপনি সঠিক জায়গায় অ্যাড হতে পেরেছেন, তাই না? যে যে স্যার আপনি যে কত ভালো একটা উদ্যোগ নিচ্ছেন, যে জি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান যারা আছে অত বেশি ফি দিয়ে কোর্স জি করতে পারি না, সেক্ষেত্রে এই যে কম ফি এর ভিতরে কোর্স করে যে ইনকাম করতেছি, এটা আমাদের জন্য অনেক বড় কিছু স্যার, জি জি এটাই বলবো। আচ্ছা সবাই তো সাধ্যে না জি যে জি অনেক দিয়ে কোর্স করার মতো, সেক্ষেত্রে এই যে একটা শর্ট মানে অ্যামাউন্ট, এটা দিয়ে সবারই হাতে নাগালে থাকে কোর্স করার জন্য। আর সবচেয়ে বড় তো কথা হলো মোবাইল দিয়ে, তাই না? এটা হলো কথা, জি স্যার, মোবাইল দিয়ে। তো ধন্যবাদ তাছাড়া তোমাকে, হ্যাঁ লাবণী আক্তার, অনেক ল্যাপটপ সময় নষ্ট নিতে করেছি তোমার। জি ক্যারি বা- করতে হয় না, সবকিছু মিলে। স্যার আচ্ছা আপনার জন্য অনেক দোয়া, বিশেষ করে আপনার সব সময় যখন কাজ করে, কাজ করার পর পেমেন্টটা হাতে পাই তখন অনেক খুশি লাগে যে স্যারকে আগে জানে, আচ্ছা মানে আচ্ছা থ্যাংক ইউ, মানে স্যারকে আগে ধন্যবাদ। জানে, মানে কেমন একটা খুশি, মানে এটা জি একটা কি আনন্দ যে রাইট, নিজে বাসায় কারো কাছে যাইতে হয় না, কারো নিজের মানে জি জি নিজের মতো করে কাজ করি, কাজ জমা দিই, পেমেন্টও পাই, আবার ঘরে বসে মোবাইল থেকে উইথড্র করতে পারি, মানে জি অনেকটা ঠিক আছে জি এটা। তো অবশ্যই স্যার, ইনশাল্লাহ আপনার সাথে দেখা করবো জি স্যার, থ্যাংক দোয়া ইউ, অবশ্যই দোয়া করব। ধন্যবাদ আপনাকে, হ্যাঁ করবেন। অসংখ্য ধন্যবাদ। জি থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন, সুখে থাকেন সবাই। আচ্ছা আমরা মোটামুটি আর 5 মিনিট আমরা একটু কথা বলবো রাকিবের সাথে, আর এরপর ক্লাস শুরু করবো। রাকিবের সাথে কথা বলবো মানে কি, আমাদের একটা এসইওর কোর্স আসতেছে। তা আমি যেটা বলছি সেটা হলো কি, আপনারা যারা ভালো করবেন এবং এখান থেকে যারা ইনকাম করবেন, ইনকাম করে হয়তো ল্যাপটপ কিনবেন বা পরবর্তীতে কিনবেন, তাদের জন্য এই কোর্স। কারণ আপনাদের 20-30 হাজার টাকা ইনকাম করতে আপনার কষ্ট হবে না মোবাইল দিয়ে। এরপর আরো বেশি ইনকাম করতে গেলে আরো একটু আপনার স্কিল ডেভেলপ করতে হবে। মনে করেন আপনার স্বপ্ন দেখতেছেন লাখ টাকা ইনকাম করবেন, 1 লাখ টাকা মাসে, তখন আপনার ওই কোর্সটা আপনার জন্য দরকার। আর আমাদের এখানে সবাইকে আমরা ভর্তি নিব না আপাতত, আমরা হচ্ছে 30 জনকে ভর্তি নিব। সেটা আমরা বাছাই করব প্রতিটা বেজ থেকে, যারা ইনকাম করেছে, যারা ভালো পারফরমেন্স, তাদের থেকে বাছাই করব। ওই কোর্সে আমাদের 10,000 টাকা কোর্স ফি, আপনাদের জন্য রাখবো 5,000 টাকা। আচ্ছা এটা কেন 30 জন নিচ্ছে, আমরা বেশি নিলে তো আমাদের লাভ না, আমরা 30 জন নিচ্ছি, 30 জনকে আমরা খুব ভালো পরিমাণে মানে ক্লাস করাবো এবং ওদেরকে আবার প্রজেক্টের কাজ দিব, ওদের থেকে আবার আমরা মানে আমাদের ইনকাম করিয়ে নিব, আমরা বিভিন্ন কাজ দিব এবং ওরা টাকা ইনকাম করবে আমাদের থেকে। তো এই জন্য আমরা যেন ভালোভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে একবারই 100% তাদেরকে কি বাইরের কাজ করতে যেন প্র্যাকটিক্যাল পারে সেইভাবে গড়ে তুলতে হবে। এই জন্য আমরা মাসে মনে করেন যে $5-10,000 কাজ দিতে পারি। তো সেই কাজগুলো আমরা ওদেরকে দিয়ে করাইতে হবে। তো সেই জন্য আমরা প্রথম বেজটাকে এইভাবে নিব, এরপরে বেজ হয়তো বেশি নিব। কারণ প্রথম বেজ আমরা এদেরকে নিয়ে আবার কি করব, সাপোর্টে রাখবো, তারপর এদেরকে নিয়ে প্রজেক্টের কাজ করব। প্রথম যারা ভর্তি হবেন তাদের জন্য একটা বেনিফিট, কিন্তু ভর্তির আগে অবশ্যই আপনার পরীক্ষা দিতে হবে, কিছু নিয়ম কানুন মানতে হবে। আবার যাদের ল্যাপটপ থাকবে বা কম্পিউটার থাকবে তাদের জন্য এই কোর্স, আশা করি বুঝতে পেরেছেন। আর আমি দেখাবো যে এসইওর কাজ করলে রাকিব আসলে কত টাকা ইনকাম করছে। রাকিব একটু স্ক্রিন শেয়ার করে যদি দেখাটা, জাস্ট এতটুকু দেখায় মানে তাদেরকে যদি বোঝানো যায় যে আসলে এসইওর কাজ করলে এবং ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করা যায়, মানে পার অর্ডার একটু, সেটা একটু দেখাও যদি, হ্যাঁ। ওকে দেখাচ্ছি স্যার। রাকিবের একটু পরিচয় দাও ছোটখাটো। জি, আমি রাকিব আহমেদ, টপ রেটেড এসি এক্সপার্ট এবং লোকাল কনসালটেন্ট হিসেবে কাজ করছি। সবাই কেমন আছেন, ভালো আছেন না? দাঁড়াও, সবাইকে মাইক্রোফোন বন্ধ করে রাখছি, আমি খুলে দিই। ওকে আলহামদুলিল্লাহ ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশ্ন থাকলে ওনার কাছে করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারবেন। এটা হচ্ছে তো ওনার প্রোফাইল। আপনার ফাইবারের তো অ্যাকাউন্ট করেন নাই, আমরা ফাইবার সম্বন্ধে তো যারা জানেন না তারা তো বুঝবেন না, আর যারা জানেন এটা হলো একটা মার্কেট প্লেস। দেখেন ফাইবার একটা অ্যাকাউন্ট ছিল বাট ভেরিফাই করি নাই। আচ্ছা ভেরি গুড, তো পরে ভেরিফাই করেন। এই যে দেখেন $17,618 ওনার কি উইথড্র করেছে। তার মানে কি ওনার এটা হচ্ছে ফাইবার কিন্তু ইনকাম করেছে
$50,000 উপরে ফাইবার তো 20% কেটে নেয়। আর হ্যাঁ, ওনার রানিং অর্ডার আছে এখানে কত? দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে এভারেজ সেল হচ্ছে আমার 129.1, মানে মানে এটা একটা হচ্ছে জিনিস, আমার। মানে হ্যাঁ, মজার জি কথা স্যার আমি বলেন। বলে দিই, মানে পার কাজ, মানে প্রতিটা কাজে ওনার $129 একটা কাজে, মানে যতগুলা কাজ করছে ভাগ করে, তার মানে $130 একটা কাজ, এর নিচে কোনো কাজ নাই। তারপরে $130 কত টাকা? মানে একটা কাজে ওনার প্রায় কত, 13,000 বা 14,000 টাকা। ঠিক আছে, চিন্তা করেন একটা কাজে, মানে এটা একটা বিশাল ব্যাপার না? অর্ডার কমপ্লিট করছে 174টা, মানে এত টাকা রেটে আসলে খুব কম ফ্রিল্যান্সারে আছে যে মানে এভারেজ সেলিং প্রাইস এত বেশি হয়। তার মানে কি বায়ার অনেক সন্তুষ্ট হয়েছে, বায়ার অনেক মানে তাকে ইয়ে দিয়েছে, গিফট দিয়েছে, বা এক্সট্রা ডলার দিয়েছে, ঠিক আছে, আরো অনেক কিছু, যেটাই হোক। তো আমি এই যে এখানে এখানে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমার এই স্ক্রিনশটে, এটা তো আর স্ক্রিনশট না, মানে বরাবর আমার অ্যাকাউন্টে আর কি। হ্যাঁ, মানে অনেকে তো অ্যাকাউন্টে, স্ক্রিনশট দেখায়, সেটা রাইট, আসলে আমি স্ক্রিনশটে ইয়া না, যে আমি সরাসরি অ্যাকাউন্ট দেখাচ্ছি আমার, এটা কেউ দেখাবে না, তারপর আমি রিস্ক নিয়ে দেখাচ্ছি। ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। এখানে দেখলে বুঝতে পারবেন $220, 160, এখানে আবার $10 আমাকে টিপস দিয়েছে। তো কাজের যদি আপনি ক্লায়েন্ট স্যাটিসফাই করতে পারেন, অবশ্যই আপনাকে বোনাস দিবে। হ্যাঁ, টিপস দিবেই। আর এখানে দেখেন $220, 160, 200, টোটালি কথা হচ্ছে যে এসইও কোনো ছোট কাজ নাই, সবগুলো বড় প্রজেক্ট। এই যে এখানে 300, হ্যাঁ, এখানে আমার ওখানে কোনো কষ্ট যায়নি। টোটাল কত হচ্ছে এসইও, এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না, জাস্ট আপনি কাজ করবেন, পেমেন্ট নেবেন। এটা মান্থলি, এটা অর্গানিক এসইও নিয়ে আমরা কাজ করি, সেটা বুঝেন। হ্যাঁ, যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, $220 কি একটা মোটামুটি একটা মান্থলি স্যালারি না বাংলাদেশের জন্য? এক মাসের স্যালারি, এটা একটা মোটামুটি স্যালারি না? জি 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 ভাইয়া জি জি অবশ্যই। অবশ্যই। জি ভাইয়া। ঠিক আছে, জি ভাইয়া। $160 তো একটা মোটামুটি স্যালারি। আমরা তো দেখি এখন যে অনেকে এমবিএ বা বিবিএ করেও $160 এরকম মান্থলি ইনকাম করতে পারে না, অনেক কষ্ট হয়, তাই তাই না? ভাইয়া, অনেক হয়ই না। হ্যাঁ ঠিক আছে, সো এরকম 2টা 5টা 10টা অর্ডার, আমি যে একটা ইন্টারভিউ দিছিলাম, যে আমার $3,500, ওই মাসে আমার প্রায় 15-20টা 20-25টার মতো প্রজেক্ট রানিং ছিল। একেই আমি হ্যান্ডেল করছি, এবং আমার ছোট টিম যে ছিল তারাও কাজগুলো করছে। হ্যাঁ, সো খেয়াল করে দেখেন, এখন এইখানে হচ্ছে যে আপনাদের মাইন্ড সেট আপ করতে হবে। টোটাল কথা হচ্ছে আপনাদের মাইন্ডটা ওইভাবে সেট আপ করতে হবে, এবং আপনাদের টার্গেট করতে হবে যে আমি 1 মাসের ভিতরে কোথায় পৌঁছাবো, এবং সেকেন্ড মাসে আমি কোথায় যাব। ঠিক আছে, আপনাদের একটা ডেস্টিনেশন সেট করতে হবে। যদি আপনার টার্গেট অনুযায়ী কাজ না করেন, তাহলে আপনি সারা দিন সারা বছর কাজ করলেও কখনোই আপনি আপনার টার্গেট অনুযায়ী যাইতে পারবেন না। সো প্রথমত সবার একটা রিকোয়েস্ট সবাইকে করতেছি, যে আপনারা আজকে একটা টার্গেট সেট করবেন যে আমি এই মাসে কি শিখবো, এবং এই মাসে আমি কতটুক আমি কাজ পৌঁছাতে পারবো, এবং আমি কতটুক দিনে কয়টা কয়টা আমি ক্লায়েন্ট হান্টিং করব। ঠিক আছে, আমি কয়টা ক্লায়েন্টের লিস্ট করব, এবং লিস্ট অনুযায়ী ওদেরকে আমি কি জব প্রপোজাল পাঠাবো। এবং সরাসরি জব প্রপোজাল পাঠানো যাবে না, এখানে কিছু হিডেন আচ্ছা, ট্রিক্স এখন আছে। তো আর ওরা কাজ শিখে নাই, ওরা তো আর এখন হ্যাঁ, হ্যাঁ, প্রপোজাল ওইটা আর পাঠাবে কি। না। হ্যাঁ, রাইট, ওইটা আর কি। এখন এখন এটা দেখানোর অর্থ আমি একটু বলে দিই রাখি ওদেরকে, জি, যে আমি জি, বলি আমরা দেখানোর অর্থ একটাই, যে আপনারা এখন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং শিখে মানে ইনকাম করার পরে আপনার হয়তো দেখা যাচ্ছে একটা স্বপ্ন আছে যে ফ্রিল্যান্সিং করে তো মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, মানে মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, একটা স্বপ্ন থাকতে পারে অনেকের। তো তাদের জন্য এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদের কি হবে, আর একটা এসইওর কোর্স করে নিতে হবে। কারণ একটা ডাক্তার যখন এমবিবিএস করে বের হয়, সে কিন্তু ইনকাম করে, কিন্তু সে যদি বড় ডিগ্রি না আনে তাহলে কিন্তু বেশি ইনকাম করতে পারে না। যেমন সে বিদেশে গিয়ে এমআরসিএস, এফসিপিএস, আরো অনেক ডিগ্রি আছে। এখন এই এসইওটা কিন্তু একটা ডিগ্রি। আপনি ইনকাম শুরু করবেন, ল্যাপটপ কিনবেন, কম্পিউটার কিনবেন, আর একটু ভালো বেটারমেন্টের জন্য এসইওর কোর্স আমাদের এখানে করবেন, অন্যখানে যেতে হবে না। তাহলে আপনাদের জন্য কি, আমাদের এখানে সম্বন্ধে আপনারা জানেন, সাপোর্টের সম্বন্ধে জানেন, সবকিছু জানেন, তাহলে আপনাদের জন্য ভালো না বলেন? জি স্যার। সবাই কি বলেন? স্যার, জি জি। আর একটা জি স্যার। এসইও কোর্স হচ্ছে 30,000 টাকা অন্যখানে। আমরা হয়তো 10,000 টাকা বলতেছি, কারণ আমরা তো এখন বাইরের কাউকে নিব না, সেটার থেকে আবার 50% ডিসকাউন্টে আমাদের স্টুডেন্টকে দিব, 30 জনকে নিব। অলরেডি আমার আজকে মানে 3 জন ভর্তি হয়ে গেছে, কালকে আরো 2 জন ভর্তি হবে, বাছাই করতেছি আমরা অন্যান্য গ্রুপ থেকে। আপনাদের গ্রুপে 44-এ যদি কেউ ভর্তি হতেছে আমাকে আগে জানিয়ে রাখবেন, আমরা আগামী মাসে ক্লাস এসইও কোর্স শুরু হবে, তো সেটা আমরা বলবো। তো যাদের ল্যাপটপ আছে অবশ্যই ল্যাপটপ থাকতে হবে, আর হ্যালো, ইনকাম। আসসালামু আলাইকুম জি, স্যার। ওয়ালাইকুম জি স্যার, সালাম। আমার ল্যাপটপ আছে। স্যার, জি, আমার ল্যাপটপ আছে, আমি কোর্সটা করতে চাই। আচ্ছা ফাইন, আমাকে কালকে মেসেজ দিবেন। ঠিক আছে, আমি আচ্ছা। কিছু নিয়ম কানুন আছে একটু জিজ্ঞেস করবো আপনার কাছ থেকে, আমরা বুঝবো যে আসলে আপনাকে মানে
পারবেন কিনা বা ইয়া আচ্ছা করতে আচ্ছা পারবেন কিনা, তারপর আপনাকে বাছাই করবো। হ্যাঁ, তো কালকে আচ্ছা আমাদেরকে থ্যাংক মেসেজ দিবেন যারা যারা মোটামুটি করতে চান। ঠিক আছে, তবে ল্যাপটপ থাকতে হবে, আমি বলে দিলাম। ল্যাপটপ ছাড়া কেউ মেসেজ দিয়েন না। এক, দুই হলো আপনার ইনকাম করার জন্য একটা স্পিরিট থাকতে হবে, আর টুকটাক কাজ করার। এখন প্র্যাকটিক্যাল যে আমরা যে কাজগুলো শিখেছি সেগুলো বায়ারকে করতেছেন, ফ্রি করে দেওয়ার অসুবিধা নেই, তা করে দিয়েছেন, এরকম একটা আমাদেরকে হ্যাঁ স্ক্রিনশট দেখাবেন। ঠিক আছে, আমরা কালকে স্যার অবশ্যই যে আমি মেসেজ 3টা দিব কাজ তাকে বলবো। পাইছি স্যার পেজের ও, তাহলে তো ভালোই, আজকে সমস্যা স্যার। নেই। কাজ পেলে হ্যাঁ তাদের জন্য আমরা দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমরা প্রতিটা গ্রুপ থেকে এভাবে বাছাই করে নিচ্ছি। হ্যাঁ, তা আমরা যাদেরকে নিব তাদেরকে আবার কি জানেন, একটা ডাইনামিক মানুষ বানাবো, মানে তারা এই রাকিবের মতো ইনকাম করতে পারে সেটার ব্যবস্থা করে দিব। মানে এক রাকিব কেন, আপনাদের মতো 30 জন রাকিব তৈরি হবে। কি ইনশাল্লাহ হবেন না আপনারা? ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ, কারণ অবশ্যই আল্লাহ চাইলে রাকিব সব এখন যে পারবো। রাস্তা দিয়ে গিয়েছে, সেই রাস্তা দিয়ে কাটা আছে কিনা, ভালো কোন রাস্তা ভালো সে কিন্তু জানে। আর সে যখন মানে এটা শিখে, তখন কিন্তু আমি তাকে সাপোর্ট দিয়েছিলাম। এবং সে প্রথম প্রথম কিন্তু ইনকামের মোটামুটি বাইরের কাজ করার সময় আমরা তো কম্বিনেশন করেছি, প্রচুর টাকা আমি তার কাছ থেকে ইনকাম করতে পেরেছি বাইরের কাছ থেকে। মানে সে বাইরের আনতো কাজ, আবার আমি করে দিতাম, সাপোর্ট দিতাম তাকে, এবং সে প্রচুর পরিমাণে তখন আরো কাজ পেত। তো এখন আপনাদেরকে আবার রাখিবে সেই সহযোগিতাটা করবে, এবং এই যে সহযোগিতা আপনাদের জন্য আরো সহজ হয়ে গেল, কারণ সে যে রাস্তাগুলো দিয়ে ঘুরছে, এখন ওই কোন রাস্তা দিয়ে সহজে ঘুরলে টাকা ইনকাম করা যায় এবং বায়ার কিভাবে খুশি হয় সে কিন্তু জানে। তাহলে আপনাদেরকে সে সাপোর্ট দিতে পারবে ভালোভাবে, তাই না বলেন? ইনশাল্লাহ। জি এখন স্যার এই পারবো। কোর্সটা কিন্তু আমি আগে আনতাম, আনি না কি জানো, আমি কিন্তু প্রথমে এসিওর কোর্স করেছি আমাদের 2000 সালে। আপনারা খেয়াল করে দেখেন 2020 সালে যতগুলা কোর্স আমার এসিওর কোর্স ছিল, কিন্তু আমরা মোবাইল ফিন্যান্সিং এর পরে আমি কিন্তু এসিওর কোর্স বন্ধ করে দিয়েছি, কম্পিউটার কোর্স বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে আমি সময় দিতে পারবো না, আর এসিওর কোর্স তো সাপোর্ট সবাই দিতে পারবে না। এখন রাকিব আমাকে অনেকদিন যাবত মেসেজ দিচ্ছে, স্যার আপনার স্টুডেন্ট তো ইনকাম করতেছে অনেকে, আমি দেখতেছি, এবং এদেরকে যদি আরেকটু এসিওর কোর্স শেখানো যায়, বা ওরা যেভাবে কাজ করতেছে, বা অনেকে ল্যাপটপ কিনছে, তাহলে কিন্তু ওরা মাসে 70-80-1 লাখ টাকা তাদের ইনকাম ইজি হয়ে যাবে। আর আমি চিন্তা করলাম যে না, তাহলে তো আমি মানে সাপোর্ট না পেলে তো তারা পারবে না। পরে বলছে স্যার ঠিক আছে, আপনি অফিস যেহেতু নিচ্ছেন আমি ঢাকা চলে আসবো। পরে আমি বলছি ঠিক আছে আসো। যখন ঢাকা আসছে সে, এখন পার্মানেন্ট অফিসে আছে, তখন আমি কি করেছি, কনফিডেন্স পেলাম। এটা আপনাদের জন্য ভালো হয়েছে না বলেন? জি স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার, অনেক উপকার হয়েছে। ভালো আছি কারণ স্যার। আমার সাপোর্ট হচ্ছে আসল। আমি জানি, কারণ আমি ক্লাস অনলাইনে হবে না অফলাইনে হবে স্যার? আমি অনলাইনে হবে, ক্লাস অনলাইনে করবেন, সমস্যা নেই। আপনারা অফলাইনে আসে সাপোর্ট দিতে পারবেন, সমস্যা নাই, কেউ যদি চান। ঠিক আছে, কারণ এখন শুনেন, এখন টেনশন মুক্ত কি জানেন, রাকিব তো অফিসে আছে, সে তো অফিস থেকে এখন সাপোর্ট খারাপও করতে পারবে না, বা ইচ্ছা করলে পালিয়ে যেতে পারবে না, তাই না? এটা তো আমার ভরসা আছে। আপনার স্টুডেন্ট পালাই যাবে না স্যার। না না, মানে হয়তো দেখা যায় সে কোর্স করাইলো, ভালো করে ইয়ে করলো না, এখন আমার তো প্রতিষ্ঠান, আমার তো কি টেনশন বেশি, তাই না আপনাদের জন্য? জি তাই তা না? তো অবশ্যই তো স্যার। এই জন্য যখন অফিসে আসছে, তাকে অফিসে প্রতিদিন আমার সাথে প্রতিদিন মিটিং হয়, কথা হয়, আপনাদেরকে নিয়ে কিভাবে এসিও কোর্স করে আমরা প্রজেক্ট চালাবো। তো এখন তারও লাভ আছে, কিন্তু আমরা প্রজেক্ট চালাবো বিভিন্ন বড় বড়। সে আমাকে বলতেছে স্যার আমি তো অনেক বড় বড় কাজও পাই, সেগুলো একা করা যায় না, তো সেগুলো করতে অনেক সময় লাগে, তো আমাদের টিম করলে তো আমাদের জন্য আরো ভালো, তারাও ইনকাম করতে পারলো। ঠিক আছে, তারও কিন্তু অনেক সৎভাবে নিয়ত আছে, সেজন্য সে আসছে ঢাকা। হ্যাঁ, তো আপনাদের জন্য কিন্তু ভালো একটা কি অপরচুনিটি আসছে না বলেন এখন? জি স্যার, অবশ্যই। ইনশাআল্লাহ। আমরা আপাতত অনলাইনে শুরু করতেছি এসিওর কোর্স। অনলাইনে আপনারা সাপোর্ট, অফলাইনে সাপোর্ট নিতে পারবেন। এরপরে আমরা কি করব, অফলাইনেও শুরু করব। অফলাইনে তবে 30,000 টাকা হবে এসিওর কোর্স, বা 20,000 টাকা রাখবো, এত কম তো রাখবো না, যেটাই হোক। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যে সুযোগ সুবিধা, আপনারা যারা নিতে চান আমাকে মেসেজ দিয়েন কালকে। হ্যাঁ, ঠিক আছে। রাকিব তোমাকেও ধন্যবাদ এত সুন্দরভাবে দেখানোর জন্য। সে কিন্তু রাকিব কিন্তু এই কাজ করে 50 লাখ টাকার উপরে ইনকাম করেছে, বুঝতে পেরেছেন? টাকা কিনেছে, দোকানে ইনভেস্ট করেছে। কি রাকিব, ঠিক কি না বলো? জি স্যার, একটা কথা বলতে চাই, এমন কোন শখ আমি পূরণ করি নাই এই কাজে আসার পরে। মানে আমার যেটুকু ইচ্ছা ছিল, যা দরকার ছিল, আলহামদুলিল্লাহ সব করতে পারছি একমাত্র এই লাইনে আসার পরে, ফ্রিল্যান্সিং সেক্টর আসার পরে। তবে ইনশাল্লাহ আমার ভাই, যেটা, এটা আমরাও পূরণ করবো। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া আছে। আর আমি একটা কথা বলতে চাই, মানে এই কোর্সটা করার পরে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না যে আপনি এসইও কোনো কিছু বুঝেন নাই বা এসইও কোনো কিছু জানেন না। বুঝতে পারছেন? তা আমি ধন্যবাদ রাকিব তোমাকে। আমরা ক্লাস শুরু করব, আশা করি আমার উদ্যোগটা আপনারা, আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে, তাই না? আপনারাই বলেন, আমি কিন্তু আপনাদের মতামত নিয়ে কাজ করি সবসময়।
জি স্যার, আপনারা জি স্যার, খেয়াল করে আমাদের জন্য দেখছেন খুবই ভালো হবে। তাই না? আপনাদের নিয়ে চিন্তা করে, আপনারা কি খেয়াল করে দেখছেন? আপনাদের নিয়ে কিন্তু অনেক চিন্তা করা হয়, অনেকগুলা ছোট ছোট কোর্স আনা হয়, যেমন ভিডিও এডিটিং কোর্স, ইংলিশ কোর্স। এই যে এগুলো কেন নি জানেন? এগুলো হচ্ছে আপনাদের কি বেটারমেন্টের জন্য না বলেন? হ্যাঁ স্যার, জি স্যার। না, কারণ অবশ্যই আপনারা আমাদের অন্য স্কুলের খানে জন্য। প্রতারিত হচ্ছে, আমাদের এখানে কম খরচে আমরা আপনাদের সাপোর্ট গুলো দিচ্ছি, কোর্স গুলা করাচ্ছি। হ্যাঁ, এটা হলো বড় কথা। স্যার তো আপনারা আজকে যে প্রমাণ করতে পারবো না, আমরাই প্রমাণ করে দিব। জি জি জি, থ্যাংক ইউ। আমার একটা জিনিস কি, আপনাদের আশীর্বাদ ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রচারে আমাদের স্টুডেন্ট এমনি ভর্তি হয়ে যায়, এটা একটা ভালো দিক। আমার অন্য কোনো কষ্ট করতে হয় না। আপনারা নিজেরা প্রচার করেন দেখে নিজেদের পরিচিত অনেকে, বেশিরভাগ স্টুডেন্ট দেয়। তো এই জন্য আমাদের কোনো কোর্স আসলে হয় কি, আমার টেনশন করতে হয় না, অটোমেটিক ভর্তি। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে চিন্তা করি, কারণ আপনারা আমার জন্য করতেছেন, তো আমি তো আপনাদের জন্য করা উচিত। ঠিক আছে ইনশাল্লাহ। তো এখন অফিস নিয়েছি এই জন্য, কি জন্য জানেন? অফিস নিয়েছি এই জন্য বেটার, আরো আপনাদেরকে এনভায়রনমেন্ট দেওয়ার জন্য, আরো বেটার আপনাদেরকে কিছু করার জন্য। কারণ অনেকেই আমাদের স্পেশাল টিমে আছে 130 জন। তাই এই 130 জনকে যে ইনকাম করতেছে তাদেরকে যদি আরো বেটার ইয়ে দিই, তারা এখন মাসে 1 লাখ টাকার উপর ইনকাম করতে পারবে ইনশাল্লাহ। তাই না? সবাই দোয়া করবেন। আচ্ছা জি স্যার, ঠিক আছে। ইনশাআল্লাহ। আজকে আমাদের যে ক্লাস, সে ক্লাস হচ্ছে কি জানেন, এটা কিন্তু ইনকাম করতে পারবেন ভালোভাবে। এবং এরপরে ক্লাসটা আরো ইম্পর্টেন্ট, সেটা হলো ইউটিউব ভিডিও এসইও। এবং এটা করে প্রচুর স্টুডেন্ট আমাদের ইনকাম করে। এবং এটার ইনকামের মানে কি বলবো, পার্মানেন্ট জব করে এই কাজটা করে, ইউটিউব ভিডিও এসইও করে। তো তার আগে সেটিংটা শিখতে হবে। আমি শামীমকে বলবো সুন্দরভাবে সেটিংটা দেখানোর জন্য, মনোযোগ সহকারে দেখবেন। শামীম আছেন? জি স্যার। ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আগামী ক্লাসে আপনারা দেখছিলেন ইউটিউব চ্যানেল খুঁজে বের করার সিস্টেমটা। তো আজকে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে ইউটিউব চ্যানেল সেটআপ অবধি আজকে আমরা দেখবো আর কি। তো ফার্স্ট অফ অল আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নেই। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা ইউটিউব চ্যানেল যেহেতু খোঁজাটা আগের ক্লাসে আমরা দেখছি, তো আজকে আমরা করব কি, ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করব। তো ইউটিউব চ্যানেল যেহেতু খুঁজে বের করা দেখাই হয়েছে, তারপর আমি আরেকবার দেখাই আপনাদেরকে। এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখবেন। তো আমি একটা চ্যানেলের নাম আমি এখানে সিলেক্ট করে রাখছি আর কি, যেহেতু আগের ক্লাসে আপনাদেরকে খুঁজে বের করে দেখানো হয়েছিল। তো আমি এখানে নামটা দিচ্ছি হচ্ছে ইউনিক অ্যানিমেশন 420। আমি এমনিতে একটা নাম দিছি, আপনাদের যে নাম দিবেন, অর্থাৎ আপনার যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি অনুযায়ী একটা নাম আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর ইউটিউবে এসে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে অনেক আপনাদের হয়তো নাম, আপনাদের যে নামটা দিয়ে আপনারা সার্চ দিবেন সে রিলেটেড নাম আসতে পারে। তো আপনারা করবেন কি, সেটা যদি যদি নাও আসে তাহলে এরকম ভিডিও আসবে। ভিডিও আসলে তো আপনি বুঝতেছেন না এই নামের চ্যানেল আছে কিনা। তার জন্য আপনাকে করতে হবে কি, এই সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন, সার্চ ফিল্টারে যাবেন, যে এখানে টাইপ লেখা আছে, টাইপের এখান থেকে হচ্ছে এই অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে চ্যানেলটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাই ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অ্যানিমেশন 420, অ্যানিমেশন কার্টুন, অ্যানিমেশন 420 অনেক নাম আসতেছে, কিন্তু আমি যে নামটা দিছি ইউনিক অ্যানিমেশন 420, এই নামে কিন্তু এখনো কোনো চ্যানেল আমি খুঁজে পাই নাই। তো আমি এই কারণে এই চ্যানেলটা আমি এই কারণে আমি নামটা সিলেক্ট করছি। তো এই নামটা সিলেক্ট করার জন্য আমাদের কিন্তু প্রপারলি, আমরা যারা ইউটিউব অ্যাপস থেকে চ্যানেল খুলবো, সেটা নর্মালি অ্যাকাউন্ট হয়, চ্যানেল হয়। আমরা আজকে চ্যানেলটা খুলবো হচ্ছে ব্র্যান্ড চ্যানেল একটা ওপেনিং করব আমরা। তার জন্য আমাদেরকে কি করা লাগবে, আমাদেরকে হচ্ছে ব্রাউজার থেকে একটা চ্যানেল ওপেন করা থাকবে। তো তার জন্য আপনাদের অবশ্যই একটা জিমেল লাগবে, ফ্রেশ একটা জিমেল নেবেন আপনারা। সেটা আপনারা অবশ্যই ক্রিয়েট করতে পারেন। তার জন্য আমি আর সময় নষ্ট না করে আমি আমার ব্রাউজারে চলে যাই। ব্রাউজার কি ব্রাউজার থেকে করবেন, KIWI ব্রাউজার। এটা আপনারা আপনারা সবাই পরিচিত KIWI ব্রাউজারের সাথে। তো আমি সিম্পলি KIWI ব্রাউজারে যাচ্ছি। আসার পরে এখানে সিম্পলি আপনারা শুধু লিখে দিবেন youtube.com। তো আমি youtube.com লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনার এখানে চ্যানেলটা অবশ্যই ওপেন হবে। আপনার যে জিমেল আপনার ব্রাউজারে লগ ইন করা আছে ইউটিউবে, সেই জিমেলটা এখানে শো করবে। শো করার পর এখানে দেখেন ডান পাশে কর্নারে আমার একটা লোগো আছে। লোগোতে ক্লিক করলো, লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে, একটু ওয়েট করেন,
আচ্ছা, আমি আমার ব্রাউজারের ড্যাশবোর্ডে আসলাম। তো আমি আবারও এতে যাই। আমি ব্রাউজারটা কেটে দিই, কেটে দেওয়ার পর আবারও ঢুকি আর কি। আমি এখানে লিখবো কি, ব্রাউজারে আসলাম, আসার পরে সার্চ বক্সে আমি লিখবো youtube.com, YOUTUBE, youtube.com লিখে সিম্পলি সার্চ করব। সার্চ করার পরে আপনার যে জিমেলটা লগ ইন করা আছে এটা তো আপনার এখানে শো করবে। তো করার পরে এখন এখান থেকে করা লাগবে কি, এখান থেকে আপনারা করবেন কি, এই ডান পাশে কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, একটু ওয়েট করেন, লোড নিচ্ছে ব্রাউজারটা। এখানে দেখেন ডান পাশে কর্নারে আপনার লোগোটা শো করবে। সিম্পলি লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এরকম আমাদের অনেক কিছু শো করবে। এখান থেকে আমরা যাবো কই, এখান থেকে একটু নিচে দেখতে পাবেন নিচের থেকে 3 নম্বর অপশন সেটিংস লেখা আছে। তো সিম্পলি সেটিংস এর উপর ক্লিক করে দেব। সেটিংস এর উপর ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের ওপেন হবে। এখান থেকে আমাদের যাওয়া লাগবে কই, এখান থেকে দেখেন অ্যাডস অ্যাডস অর ম্যানেজ ইওর চ্যানেলস, এখানে লেখা থাকবে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলস। তো আমরা সিম্পলি এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে দেখাবে আমাদের এই জিমেইল এর আন্ডারে কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। দেখেন এখানে আমার প্রায় 5টা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে একটা জিমেইল এর আন্ডারে। তো আমি এখন আরেকটা নতুন ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইউটিউবের, তো আমরা সিম্পলি কি করব, এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আপনারা করবেন কি, আপনাদের ইউটিউব চ্যানেলের যে নামটা সিলেক্ট করেছিলেন চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে চ্যানেলের নামটা যেটা আমার কপি করাই আছে, তো আমি চ্যানেলের নামটা সিম্পলি এখান থেকে থেকে আমি একটু ঠিক করে এখানে আমি এটাকে এই টিক মার্কটা দেওয়ার পরে এখান থেকে আমি ক্রিয়েটে সিম্পলি ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করলাম, তারপর এখানে কি আমার চাচ্ছে কি ভেরিফিকেশন অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলছে। ভেরিফাই করার জন্য আমার সিম্পল একটা ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করা লাগবে। এখান থেকে হচ্ছে আপনার যদি বাইরের কোনো কান্ট্রি থেকে ভেরিফিকেশন করেন তাহলে এখান থেকে সেই কান্ট্রিটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি বাংলাদেশ থেকে করছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে তার পাশে একটা বক্স আছে, এখানে আমি আমার সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো। ফোন নাম্বারটা দেওয়ার জন্য আমি এখানে ফোন নাম্বারটা লিখে দিই। ওয়ান মিনিট, আমার নাম্বারটা একটু দেখে নিই। আমার 016 1, মেবি ঠিক আছে। তো আমি একবার চেক করে নিই। এখান থেকে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এই নাম্বারে একটা কোড যাবে, কোডটা আপনাকে এখানে দেওয়া লাগবে। তো আমি কোডটার জন্য একটু অপেক্ষা করি। সেকেন্ড ফোনে কোডটা আমি নিতেছি, যেহেতু আমার ফোনে যতগুলো নাম্বার আছে সবগুলো ভেরিফাই করা আছে। তো একটু অপেক্ষা করলে এমন কোডটা চলে আসবে। কোড আসা পর্যন্ত একটু অপেক্ষা করবো আর কি। তখন আমার কোডটা আসে নাই, তো আপনারা অবশ্যই এখানে কোডটা দিয়ে দিবেন আর কি। কোডটা দেওয়ার জন্য একটু অপেক্ষা করবেন কোড আসা পর্যন্ত। আচ্ছা, ওয়ান মিনিট, আমার নাম্বারটা মেবি হয়তো মিস্টেক হয়েছে, কারণ একটা জায়গায় হয়তো ভুল গেছে এখানে। 016 01 80 54। আচ্ছা, এখানে আমার একটু মিস্টেক হয়েছে। 80 জায়গায় আমি এটা আগে হবে, এটা পরে হবে আর কি। তো আমি এটা আবার দিয়ে দিই, 64। আমি নাম্বারটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে অবশ্যই এই নাম্বারে কোড আসবে। সেই কোডটা আপনি কি করবেন, সিম্পল এখানে টাইপ করে দিয়ে দিবেন। আমার কোডটা অলরেডি চলে আসছে।
কোডটা আমি এখানে টাইপ করে দিয়ে দিই আর কি। তো 586943 দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে আর কি। এটা অবশ্যই আপনার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। যখন আপনি বাইরের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন, বাইরে যদি চ্যানেল ক্রিয়েট করেন, তখন বাইরের থেকে একটা নাম্বার নেবেন, নেওয়ার পরে বাইরের সেম নাম্বারে কোডটা চলে যাবে। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সিম্পলি নর্মাল ইউটিউব অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। এখন এই অ্যাকাউন্টটাকে কি করা লাগবে, প্রপার ভাবে সেট আপ করে একটা ইউনিক লুক দেওয়া লাগবে, তার প্রফেশনাল ভাবে একটাকে প্রেজেন্টেশন করা লাগবে আমার চ্যানেলটাকে। তার জন্য আমি কি করবো, আবারও আমার ইউটিউব ড্যাশবোর্ডে আসবো। আমার চ্যানেলে আমি ভিউ চ্যানেলে ক্লিক করি, এখানে আমার চ্যানেলে আসছি। এখান থেকে আমি হোমে চলে যাই, বা এটা আমার এখান থেকে ডান পাশে আমার যে আগে চ্যানেলটা ছিল ওটাকে আমি কি করব, সুইচ করার জন্য আবার আমার ডান পাশে কোনারে যে লোগো আছে, লোগোতে ক্লিক করলাম। করার পরে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হলো। এখান থেকে এবার যাওয়া লাগবে সুইচ অ্যাকাউন্ট। ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে। সিম্পলি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন আমার এখান থেকে কিন্তু যে নতুন অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা শো করছে। তো আমি অ্যাকাউন্টটাতে ক্লিক করে অ্যাকাউন্টটাকে সুইচ করে নেব। সুইচ করে নেওয়ার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা একেবারে নতুন, ওই কারণে আমার এখানে কিছু লেখা আসছে। তো এটাকে আমরা ইগনোর করব, এটা আমাদের এখন প্রয়োজন নেই। তো আমাদের চ্যানেলের জন্য মূলত কি কি লাগবে, আমাদের চ্যানেলের জন্য একটা লোগো লাগবে, একটা ইউটিউব চ্যানেলে ব্যানার লাগবে। তো আমরা এই লোগো আর করবো। যারা আপনারা প্রিমিয়াম কোর্স আছেন তারা তো অবশ্যই লোগো ব্যানার তৈরি করা শিখছেন। যারা শুধু ডিজিটাল মার্কেটিং আছেন তারা হচ্ছে ক্যানভাতে গিয়ে আপনার লোগো প্লাস ব্যানারটা তৈরি করে নেবেন। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ক্যানভা থেকে শর্ট টাইম একটা লোগো প্লাস একটা ব্যানার আমি তৈরি করি আর কি। তো আমি ক্যানভাতে আসলাম, আসার পরে আমি এখান থেকে কি করব, লোগোতে লোগো লিখে সার্চ দিব। লোগো একটু, যাদের নেটওয়ার্কটা ফাস্ট হবে তাদেরটা অতি অতি দ্রুত আসবে, যাদের নেটওয়ার্কটা একটু স্লো তাদেরটা একটু সময় নেবে। তো আমি এখানে একটা লোগো আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা নিতে আসছি আর কি, আমি এইটাই নেই। এখানে আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখবো। তো আমার এটা আসছে আর কি। আমি এখান থেকে এটার উপর ক্লিক করে আমার চ্যানেলের নামটা আমি শুধু এখান থেকে কপি পেস্ট করে দেই। যেটা আছে যেরকম আছে এরকমই থাক, এটাকে শুধু ইউনিক সিস্টেম করে দেওয়ার পরে সিম্পলি আমি এটাকে তৈরি করতেছি। আপনারা একটু সময় নিয়ে সুন্দরভাবে একটা লোগো একটা ব্যানার তৈরি করবেন, তাহলে আরো ভালো লাগবে। আমি সিম্পল একটা লোগো তৈরি করলাম, শুধু নর্মাল, এটা অতটা প্রফেশনাল না। আমি এটাকে যেমন আছে তেমনই রেখে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আবার আরেকটা কি করা লাগবে আমাকে, একটা হচ্ছে আমি হোমে আসলাম, আর একটা লাগবে আমার ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানারের দেওয়া লাগবে। তো তার জন্য এখান থেকে আমরা আবার কই যাব, আবার আমাদের ব্রাউজারে যাব। অবশ্যই ইউটিউব ব্যানারের সাইজটা এই ব্রাউজারে যেমন আপনার দেখাবে ওই সাইজটা নিলে আপনার বেটার হবে। তো সেটার জন্য আমরা কই যাব, এখান ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, একটু লক্ষ্য করেন। দেখেন এখানে
ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, আমাকে নতুন অ্যাকাউন্টে আমাকে এখানে ওয়েলকাম করেছে। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এরকম হলো, যেগুলো আছে এগুলোকে আমি ক্লোজ করে দিব। তারপর এখান থেকে আমি যাব কই, এখানে দেখেন অনেক কিছু আছে, এগুলো আমি পরে দেখাচ্ছি। আমি সিম্পলি এখান থেকে শুধু যেটা আমার প্রয়োজন সেটা আমি খালি দেখার পরে আপনাদেরকে এগুলো আমি পরে সবগুলো ডিটেলসে বুঝাইতেছি। ওকে, ব্র্যান্ডিং। এখানে দেখেন, এখানে লেখা আছে কত, 2048 ইন্টু 1152, যেটা আমাকে এখান থেকে সাজেস্ট করবে সেটাই আমি এখান থেকে নিব আর কি। তো আমি এখান থেকে 2048 ইন্টু, আচ্ছা আমি আবার হোমে আসলাম। পরে এখানে হচ্ছে আমি কি করব, নতুন একটা তৈরি করব আর কি। তো করার জন্য সরি, প্লাস এখানে ক্লিক করি, কাস্টম সাইজ 2048 ইন্টু 1152 দিয়ে আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। আপনারা অনেক টেমপ্লেটও পাবেন, কিন্তু টেমপ্লেটের সাইজটা অনেক সময় এই ইউটিউবের তুলনায় ঠিক থাকে না, তাতে একটু সাইজটা আপনাদের বৃদ্ধি থাকে, ওইটা আপনারা একটু দেখে নেবেন। সাইজটা আপনাদের নিজের মতো করে একটু সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিম্পলি যে কোনো একটা নিলাম, আমি এটাই নিলাম। সরি, এটা তো জিফ ইমেজ। আচ্ছা, সিম্পলি আমি একটা ক্রিয়েট করি আর কি, কম সময়ের মধ্যে একটা আমি তৈরি করি। গ্যালারি, আপলোড। আমার এখানে কিছু ইমেজ অলরেডি আপলোড করা আছে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পর এখানে একটা টেক্সট নিব। আমি শুধু নর্মালি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা অবশ্যই, আপনারা যেহেতু ডিজাইন করতে পারেন, আপনারা প্রফেশনাল ভাবে ডিজাইনটা করে নেবেন। তো ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে একটা টেক্সট নেই, তারপর এটাকে হেডিং নিচ্ছি। তারপরে আমি এটাকে, আমার যে নামটা আছে সেটা সিম্পলি একটা নাম দিয়ে এখানে আমি ক্রিয়েট করে আপনাদেরকে এটা দেখেছি। অবশ্যই এটা আপনাদের যে ইউটিউবে যে সাইজটা হবে সেই সাইজ অনুযায়ী রাখা লাগবে। এটার জন্য আপনারা, যেহেতু আপনারা ডিজাইন করতে পারেন, আপনারা অবশ্যই পারবেন, এটা আর আপনাদেরকে নতুন করে আর কি দেখানো লাগতেছে না, তবে আমি মনে করি আর কি। এটাকে আমি সিম্পল এখান থেকে ডাউনলোড করে নিলাম। এটা শুধু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি নর্মাল একটা ডিজাইন করে রাখলাম। আপাতত এটাও কমপ্লিট। তো আমি এখন কি করব, একে এখান থেকে ক্লোজ করে আমরা এখন যে ইউটিউব চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম ওই চ্যানেলটাকে সেট আপ করবো পুনরায়। তো আবার কি করব, আমরা ব্রাউজারে আসবো, আসার পরে আমরা আবার পুনরায় আপনাদেরকে নতুন করে দেখাইতেছি। আমি আবার কি করব, আমার চ্যানেলে আসি, একেবারে শুরু থেকে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে একটা সেট আপ দেখে। চ্যানেল ক্রিয়েট করা তো আপনারা দেখলেন, আশা করি সবাই চ্যানেল ক্রিয়েটটা করতে পারবেন। তখন আমরা চ্যানেলটা সেট আপ করি। সেট আপ করার জন্য ইউটিউবের ড্যাশবোর্ডে আসি, আমি youtube.com লিখে সার্চ করলে আপনার নতুন যেটা আছে ওটা ওপেন হবে। তো আমার এখানে যেহেতু এখনো কোনো কিছু সেট আপ করা নেই, এখানে এরকম দেখাচ্ছে। তখন আমরা করব কি, এখান থেকে সিম্পলি ডান পাশে কোনায় যে লোগো আছে, আবার এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আমরা যাব কই, ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে দেখেন, আচ্ছা, ইউটিউব স্টুডিওতে আসলাম। এখান থেকে আপনাদেরকে অনেক ক্ষেত্রে হবে কি, যে আপনাদের ইউটিউব স্টুডিওর যে অ্যাপস আছে ওই অ্যাপস যদি নেওয়া যায়, তখন আপনারা করবেন কি, অ্যাপস এর ডিফল্ট অপশনটা অফ করে দিবেন। আশা করি আপনারা সবাই অ্যাপস এর ডিফল্ট অপশনটা অফ করে করতে পারেন। যদি তারপর না পারেন, তারপর আমি আর একটু দেখাই আপনাদেরকে, যে ইউটিউব স্টুডিওর যে অ্যাপস আছে এই অ্যাপসটাকে ক্লিক করে ধরবেন, তারপরে অ্যাপস ইনফোতে আসবেন। ইনফোতে আসার পরে আপনাদের এরকম ওপেন হবে। হওয়ার পরে এখান থেকে হচ্ছে ওপেন বাই ডিফল্ট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ও- হওয়ার পরে এখানে দেখেন ওপেন সাপোর্টেড লিঙ্ক,
তারা ওপেন সাপোর্টেড লিঙ্কে ক্লিক করে থেকে আপনাদের অ্যালাউ অ্যাপস টু ওপেন সাপোর্টেড লিঙ্ক যদি থাকে এটাকে ডোন্ট অ্যালাউ অ্যাপস টু ওপেন ইন লিঙ্ক এটাতে ক্লিক করে আপনারা এটাকে অফ করে দিবেন। যেহেতু আমার এটা অফ করা আছে এটা আর আমি অফ করেছি না। যদি আপনারা এরকম অ্যাপস ইন করতে আসা না হয় তখন আপনারা করবেন কি, যাদের রেডমি সেট তারা হচ্ছে আপনাদের ফোন সেটিংস এ যাবেন। সেটিংস এ যাওয়ার পরে আপনারা করবেন কি, যেমন আমি সিম্পলি যদি ফোন সেটিংস এ যাই, আপনার ফোন সেটিংস এ যাই, রেডমি সেটের ক্ষেত্রে এটা হচ্ছে যাদের অন্যান্য ফোন তারা ওইরকম করে করতে পারবেন। যাদের রেডমি সেট তখন আপনারা সেটিংস এ আসার পরে এখান থেকে অ্যাপস পাবেন। আমার এখানে অ্যাপস ম্যানেজমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে দেখেন ডিফল্ট অ্যাপস লেখা আছে, ডিফল্ট অ্যাপস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে সিম্পলি আমার এখানে যেহেতু আমার সিস্টেমটা অন্যটা আমার এরকম দেখাচ্ছে, আপনাদের এই ডিফল্ট অ্যাপস এ ক্লিক করলে আমার যেখানে সার্চ অপশন আছে, সার্চের যে লোগো আছে এখানে আপনাদের হবে কি, এখানে হবে আপনাদের থ্রি ডট লেখা থাকবে। থ্রি ডট লেখা থাকলে ওখানে ওপেন লিংকে ক্লিক করবেন। তারপর হচ্ছে ওপেন ইন লিংকে ক্লিক করলে এখানে আবারও দেখেন প্রত্যেকটা যখন ইনস্ট্যান্ট অ্যাপস আছে এটাকে অফ করে দিবেন। অফ করে দিলে হবে কি, আপনার প্রত্যেকটা অ্যাপস এর ডিফল্ট যে লিংক আছে সবগুলো একেবারে অফ হয়ে যাবে। আপনারা সিম্পলি ব্রাউজার থেকে কাজটা করতে পারবেন। তো আমরা যে ডিফল্ট অপশনটা অফ করা এটা আমরা দেখলাম। তখন আমরা করি কি, আমরা হচ্ছে আবারও ব্রাউজারে যাই। তো আমরা ব্রাউজারে আসলাম, আসার পরে আমাদের ব্রাউজারের যে আমরা চ্যানেলের ড্যাশবোর্ডে ছিলাম, চ্যানেলের ড্যাশবোর্ড থেকে এখন আমাদের মূল কাজটা শুরু হবে এখান থেকে একটা চ্যানেল সেট আপের জন্য। তো আমাদের দেখেন এটা আমাদের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা দেখেন ডান পাশে অনেকগুলো লেখা আছে, অনেকগুলা লোগো আছে। লোগোতে এখানে দেখেন একটা আছে, এখানে আছে আপনার হচ্ছে নিচে প্রথম একটা ড্যাশবোর্ড, চ্যানেল ড্যাশবোর্ড, তারপর হচ্ছে চ্যানেল কন্টেন্ট, তারপর হচ্ছে দেখেন চ্যানেল কমেন্ট এন্ড মনিটরিংস, তারপর হচ্ছে আপনার আরো নিচে অনেকগুলো অপশন আছে। এগুলো আপনারা একটা একটা করে ক্লিক করে দেখতে পারেন চাইলে। আপনারা এগুলো আপনাদের সিম্পলি লাগবে না, এখন পরবর্তীতে আপনারা এগুলো একটা একটা করে দেখবেন। তো আমাদের এখন মূলত কাজ কি এখানে, একেবারে এই দেখেন একটা যেটা আছে এটা একটু ভালো করে সবাই দেখে নিয়েন, কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে আমাদের এখান থেকে কাজ শুরু হবে। তো আমরা কাস্টমাইজেশনে আসলাম, আসার পরে দেখেন চ্যানেল কাস্টমাইজেশন লেখা উঠলো এখানে। তো আমরা এখন এখান থেকে করব কি, এখান থেকে হচ্ছে তিনটা আছে, এখানে লেখা আছে কি লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে শুরু। তো আমরা লেআউটে মূলত যদি আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করা থাকে তখন আমরা এখান থেকে কিছু ভিডিওকে এখান থেকে আমাদের চ্যানেলে হোম পেজে সিলেক্ট করার দেওয়ার জন্য আমাদের এখানটায় এটা অন থাকবে। এই দেখেন অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনে ক্লিক করে আপনাদের যেগুলো ভিডিও আপনাদের চ্যানেলে হোম পেজে আপনারা রাখবেন সেভাবে সিলেক্ট করে এখান থেকে রাখতে পারবেন। যেহেতু আমাদের চ্যানেলটা নতুন আমাদের এটা এখন লাগিচ্ছে না, তো আমরা এটাকে ইগনোর করে আমরা নেক্সট অপশনে যাই। নেক্সট অপশন হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে আপনারা চাইলে আপনার এখান থেকেও ফটো, কভার ফটো অ্যাড করে দিতে পারেন। আর চাইলে আপনাদের যে ইউটিউব অ্যাপস আছে অফিসিয়াল, ওই অ্যাপস থেকেও আপনারা এই লোগো, কভার ফটো এন্ড হচ্ছে ওয়াটারমার্ক, ভিডিও একটা ওয়াটারমার্ক লোগো থাকে সেটা আপনারা ওখান থেকেও অ্যাড করে দিতে পারেন। তো আমি সিম্পলি এখান থেকে যদি অ্যাড করি তাহলে আপলোডে ক্লিক করব, অ্যালাউ করব, তারপরে আমার গ্যালারিতে নিয়ে আসবে। আসার পরে আমার লোগোটা এখান থেকে সিলেক্ট করব, তারপরে উপর থেকে ডান অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা এটাকে এখান থেকে চাইলে আমরা লোগোটা যদি একটু ক্রপ বা কিছু করতে চাই এখান থেকে আমরা করে দিতে পারবো। সিম্পলি আমাদের লোগোটা সাইজটা ঠিক আছে বিদায় আমাদের এরকম হচ্ছে। যদি আপনাদের অবশ্যই লোগোর জন্য 1:1, এটা আপনার অবশ্যই লোগোর যে সাইজটা হয় এটা আপনারা নিজেরা জানেন। তো এটাকে আমি ডান অপশনে ক্লিক করব। তো আমার এখানে দেখেন লোগোটা এখানে কিন্তু সেট হয়ে গেছে। তো আমরা এখন করব কি, এখান থেকে 2 নম্বর যে আছে ব্যানার ইমেজ, এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা ব্যানার ইমেজটা এখান থেকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ইমেজটা আপনাদের দেখেন আমার এখানে হয়েছে কি, যে আমি লেখাটা দিছি এখানে হচ্ছে 3টা ভিউ পাবে। একটা হচ্ছে আপনার ভিউ অন টিভি, ভিউ অন ডেস্কটপ, ভিউ অন অল ডিভাইস। অল ডিভাইস বলতে কি এখানে এটা শুধু মোবাইলের জন্য এতটুকু, এই মাঝখানে যেটা আপনার ব্লারের মাঝখানে যেটা আমার দেখাচ্ছে ওটা আমার শুধু মোবাইলের জন্য। তো আমি এটাকে
এখান থেকে ডান অপশনে ক্লিক করে এটা ডান করব। এখানে আমার লোগো প্লাস হচ্ছে ব্যানার আমরা অ্যাড করলাম। আর এখন হচ্ছে কি আমাদের ওয়াটারমার্কটা হচ্ছে কি আমাদের চ্যানেলের যখন একটা ভিডিও আমরা ওপেন করি দেখবেন সাইটের নিচে কর্নার যে চ্যানেলের ভিডিওটা আমরা দেখি ওই চ্যানেলে একটা লোগো থাকে, ওয়াটারমার্ক যদি অ্যাড করা থাকে। তো আমরা এটাকে এখান থেকে আপলোডে ক্লিক করব, তারপরে আমি এখানে ক্লিক করব, তারপরে এটাকে আপলোড করে দিয়ে এটাকে ডান অপশনে ক্লিক করলে দেখেন আমার এটাকে ওয়াটারমার্ক কিন্তু অ্যাড হয়েছে। এটা কিন্তু আমি আবার এখান থেকে সিলেক্ট করে দিতে ডিসপ্লে টাইম, এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট ভিডিও, ইন্টেরিয়র ভিডিও। ইন্টার ভিডিও বলতে কি বোঝায়, পুরো ভিডিও আপনার চলে, পুরো ভিডিওতে আপনার এই কর্নারে এই লোগোটা শো করবে। তো আমি এখানে ইন্টার ভিডিওতে ক্লিক করলাম, করার পরে এটাকে আমি এখান থেকে সিম্পলি কি করব, এইবারে এখন দেখেন ডান পাশে কর্নারে পাবলিশ লেখা আছে, মানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এটা কি আমার সেভ হয়ে যাবে এখানে। তখন আমরা করব কি বেসিক ইনফো, আমাদের ব্র্যান্ডিং এর কাজ শেষ। এখন আমরা করব কি বেসিক ইনফোতে কাজ করব। তো এখান থেকে আমরা বেসিক ইনফোতে যাব। এখন দেখেন আমরা যে চ্যানেলের নামটা ওখানে দিলাম, চ্যানেলের নামটা কিন্তু আমার এখানে শো করতেছে। চাইলে আবারও যদি আমার চ্যানেলের নামটা পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। তো যেহেতু আমি পরিবর্তন করব না, তো আমার এটাই থাকবে। তো এখন আসেন এখানে হচ্ছে হ্যান্ডেলিংটা কি হচ্ছে, এটা হচ্ছে চ্যানেল আপনার ইউআরএল। তো আমরা হ্যান্ডেলটা চেঞ্জ করে দিব, যেহেতু হ্যান্ডেলটা আমাদের চ্যানেল নাম আছে ইউনিক অ্যানিমেশন 420, আমাদের চ্যানেল নাম আছে, অর্থাৎ আপনার যে রিলেটেড চ্যানেল হয় সেই রিলেটেড আপনি এখানে নাম দিয়ে তার একটা হ্যান্ডেল দিয়ে দিবেন। তো এখানে হ্যান্ডেলটা এখান থেকে পরিবর্তন করে দেই। আমরা যেটা কপি করা ছিল আমি এটাকে পেস্ট করব, করার পরে অবশ্যই আপনারা করবেন কি এটাকে স্পেস রাখা যাবে না। অর্থাৎ আমি দেখেন যখন আমি এটা পেস্ট করছি এর মাঝখানে কিছু স্পেস ছিল, এই স্পেসটা আমি উঠাই দিব। দেখেন ইউনিক 420 এই নামে এখনো কোনো চ্যানেল ক্রিয়েট হয় নাই, অর্থাৎ এই হ্যান্ডেলিংটা কেউ ইউজ এখনো এর আগে করে নাই, এই কারণে এটা আমাকে এখানে টিক মার্ক করছে। যখনই এটা আমি যদি দেখেন আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এখান থেকে যদি 420টা উঠায় দেই, যদি ইউনিক অ্যানিমেশন যদি আমি দেই, তখন আমার এটাও দেখেন এটা কিন্তু আমার নিচ্ছে না। এখানে কি বলেছে এটা অলরেডি একটা অন্য একটা চ্যানেলে অ্যাড করা আছে, ওই কারণে আমার ওই নামটা নেবে না। 420টা আমার এখানে যেহেতু আমার চ্যানেলের নাম আমি সিলেক্ট করছি, 420টা এখানে যখন দিয়ে দিব দেখেন আমার এটাকে গ্রিন টিক উঠবে। দেখেন এখানে গ্রিন টিক উঠছে। এটাই হচ্ছে আপনাদেরকে একটা নিজের, অর্থাৎ নিজের পরিচিতি বলতে এটা আপনার ইউআরএল। অবশ্যই ওয়ার্ল্ডে যে কোনো একটা ইউআরএল একজনের বেশি সে ইউআরএলটা সে ইউজ করতে পারে না। তো অবশ্যই আপনার চ্যানেলের নামটা যখন সিলেক্ট করবেন অবশ্যই একটু ইউটিউবে সার্চ দিবেন যে ওই নামের জন্য আগে কোনো নাম না থাকে। প্রথম অবস্থায় আপনারা নিজের ক্ষেত্রে আপনার নিজের নাম দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করবেন। অবশ্যই নিজের নাম লিখে অবশ্যই ইউটিউব চ্যানেলে সার্চ করবেন। ওইটার আগে আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং এর কাজ শিখতেছেন ফ্রিল্যান্সার দিবেন, অথবা আপনার যে নাম আছে নাম আগে দিবেন, ফ্রিল্যান্সার পরে দিবেন। তারপরে যদি না হয় আপনার নামের মধ্যে থেকে দুই একটা অক্ষর আগে দিবেন, তারপরে ফ্রিল্যান্সার দিবেন, তারপরে আপনার নাম দেবেন। এরকম করে কিছু ইউনিক টাইপের নাম আপনারা সিলেক্ট করে আপনারা নিজেরা দিয়ে দিবেন। আচ্ছা গেল। তারপর হচ্ছে এখন দেখেন আমরা ইউটিউব চ্যানেলের নাম দেখলাম, হ্যান্ডেলিং দেখলাম, এখন হচ্ছে আপনাদের ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা হচ্ছে আমরা মূলত কি দিব, আমাদের চ্যানেলের একটা ডিসক্রিপশন, অর্থাৎ আমাদের অ্যাবাউট। আমরা যখন অন্যান্য ফেসবুক পেজ ক্রিয়েট করছি তখন একটা আমাদের বায়ো দেওয়া লাগছে, প্লাস অ্যাবাউট দেওয়া লাগছে। যে কোনো একটা কাজ করলে তার একটা অ্যাবাউট আছে, তাই না? তো এই ডিসক্রিপশনটা হচ্ছে আপনার চ্যানেলের একটা অ্যাবাউট হিসেবে আপনার এখানে থাকবে আর কি। তো এখান থেকে আপনার এখানে আপনাদের যে চ্যানেলের ইয়ে আছে ওটা আপনারা লিখে দিতে পারেন। তো এখানে সিম্পলি আপনি নর্মাল একটা ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখি, আপনারা অবশ্যই আপনার নিজের ডিসক্রিপশনটা নিজে লিখবেন। বুঝতে পারছেন? তার জন্য এখানে আমি শুধু আই এ শামীম ইসলাম এ শামীম ইসলাম প্রফেশনাল ইউটিউব
ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। তো আমি আমার একটা ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম। আই এম এ শামীম ইসলাম, প্রফেশনাল ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। আমি এটা আমার যেহেতু চ্যানেলের সাথে এই ক্যাটাগরিটা ডিসক্রিপশনটা মিলে না, কারণ এখানে এখানে আমি চ্যানেলের নামটা দিয়েছি কি অ্যানিমেশন। তো অবশ্যই আমার ডিসক্রিপশনটা হবে কি অ্যানিমেশন রিলেটেড একটা, এখানে আমার ডিসক্রিপশনটা দেওয়া লাগবে। যেহেতু আমার হাতে সময়টা অতি কম, ওই কারণে আমি এখানে ডিসক্রিপশনটা এখন দিচ্ছি না। তারপরে এখান থেকে দেখেন আমি একটা নর্মাল ডিসক্রিপশন এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে করবেন কি আপনাদের হচ্ছে অ্যাড লিংক। এখানে ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনারা করবেন কি আপনাদের অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আপনাদের চ্যানেল এখান থেকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থাকবে। এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা করবেন কি আপনারা অর্থাৎ বায়ার, যদি বায়ার আপনি চ্যানেলটা ক্রিয়েট করেন, অর্থাৎ বায়ার কোন দেশের, সেই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা হচ্ছে একটা ডিসক্রিপশন, আপনি এখানে যেটা আপনি দিছেন আপনার চ্যানেলে সেটা এখানে, অর্থাৎ আপনি ডিসক্রিপশনটা কি ল্যাঙ্গুয়েজে দিছেন, ডিসক্রিপশনটা এখানে আমি ইংলিশে দিছি, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা হবে কি ইংলিশ, তাই না? তো আমি এখানে যদি আমি ইংলিশ সিলেক্ট করি, ইংলিশ, তাই না? তো আমরা এখন এটাকে ট্রান্সলেশন বলতে আমি ওটাকে ইংলিশে রাখলাম, এই পাশে আমি রাখবো কি বাংলা। তো আমি এখানে এই পাশের ল্যাঙ্গুয়েজটা আমি কি বেঙ্গলি দিব, দেওয়ার পরে এখানে আমার চ্যানেলের নাম দিব, এখানে ডিসক্রিপশনটা বাংলাতে দিব। তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ প্লাস বাংলা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো আমি এটাকে এখন আপাতত লিখেছি না, এটা আপনারা অবশ্যই লিখবেন, তাহলে আপনাদের চ্যানেলটা একটু প্রফেশনাল অবশ্যই এটা লেখা লাগবে, লিখলে একটু প্রফেশনাল হবে। তো আমি এটাকে ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে এটাকে আমি সিম্পলি আগে একটু পাবলিশ করে নিই। যেহেতু যে কোনো একটা কাজ করবেন সেটাকে একটু পাবলিশ অথবা সেভ অপশন যেটা লেখা থাকবে সেটাকে সেভ করে নিন। তখন আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে শিখলাম। তারপর এখন আমাদের হবে কি এখানে দেখেন লেখা আছে লিংক। তো লিংকে ক্লিক করবেন, অ্যাড লিংক ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা কি এখানে লিংক কি অ্যাড করবেন, তাই না? এখানে হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া যেগুলো অ্যাকাউন্ট আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, রেডিট এক্সট্রা, অর্থাৎ আপনাদের যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে লিংক করে দিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি আমার ফেসবুক অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট আমি লিংক করে এখানে আপনাদেরকে দেখাই। আপনারা সেম ভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা এখান থেকে লিংক করতে পারেন। এখানে আমি সিম্পলি ফেসবুক লিখলাম। লেখার প্রথমটাতে লিংক টাইটেলের জায়গায় আপনারা যে লিংকটা আপনি দিবেন যে প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মের নামটা এখানে লিখে দিবেন। আর সেকেন্ডটাতে হচ্ছে লিংক ইউআরএল, অর্থাৎ আপনারা যে লিংকটা দিবেন সেই লিংকটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানটা আমার আইডির লিংকটা নিয়ে আসি, আমার ফেসবুক আইডি। তো আমার ফেসবুক আইডিতে আসলাম, আসার পরে আমার থ্রি ক্লিক করলাম। থ্রি ক্লিক করার পরে আমার লিংকটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি আবার সেম ব্রাউজারে আসলাম। আসার পরে এখানে এখানে আমি লিংকটা পেস্ট করে দেব। লিংকটা পেস্ট করে দেব। আমি কিবোর্ড থেকে পেস্ট করে দিলাম, আপনারা এখান থেকে সিম্পলি ক্লিক করে ধরবেন। ক্লিক করে ধরলেই দেখেন এখানে পেস্ট অপশন আছে, এই পেস্ট অপশনে ক্লিক করলে ওটা পেস্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে দেখেন নিচে আপনার এখানে আপনাদের আমি একটা অ্যাড করলাম, আপনারা আমার সময় সংকটের কারণে আমি একটা অ্যাড করলাম। আপনারা চাইলে আপনাদের যেগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে সবগুলো অ্যাড করে দিবেন আর কি। আর যদি বাইরের আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে বাইরের থেকে সবগুলো সোশ্যাল মিডিয়ার লিংক নেবেন, প্লাস আপনার যদি বাইরের ওয়েবসাইট থাকে, প্লাস আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিংকটা এখানে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে কন্টাক্ট ইনফোতে করবেন কি আপনার মেলটা, অর্থাৎ যে মেলের আন্ডারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সিম্পলি আমি পাবলিশ করে দিই। আমার এখানে বেসিক ইনফোতে আমার অল কাজ শেষ। আমরা এখানে কি করলাম, নাম নামটা সিলেক্ট, আমরা যেটা আগে করছি নামটা আমরা সিলেক্ট এডিট করলাম, প্লাস হচ্ছে হ্যান্ডেল এডিট করলাম, ডিসক্রিপশন এডিট করলাম, ল্যাঙ্গুয়েজ সেট দেখলাম, তারপর হচ্ছে লিঙ্ক অ্যাড করলাম, কন্টাক্ট ইনফোতে আমাদের মেলটা অ্যাড করে দিলাম। ওকে, তো এখন আমাদের কাজ হবে কি আমরা এখানে
কাস্টমাইজেশনে আমাদের যেগুলা ক্রাইটেরিয়া ছিল আমরা সবগুলো ফিল আপ করলাম। এখন আমাদের কাজ হবে কি, এটাকে একটু সেটিং করা লাগবে চ্যানেলটাকে। তো চ্যানেলটাকে সেটিং করার জন্য সিম্পলি ডান পাশে কর্নারে একটা দেখেন, সরি বাম পাশে কর্নারের নিচে একটা সেটিংস এর লোগো আছে। সেটিংস এর লোগোর আইকনের উপর আমি ক্লিক করব। সেটিংস এখানে ক্লিক করার পরে আমরা দেখেন এখানে সেটিংস এর একটা পপ আপ চিহ্ন ওপেন হয়েছে। এখানে লেখা আছে কি দেখেন একটু, জেনারেল, চ্যানেলস, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, আরো অনেক কিছু লেখা আছে। তো অতটুকু আমরা একটা একটা করে দেখেছি, একটা একটা করে ডিটেলসে বলেছি আর কি। তো এখন আপলোড জেনারেলে দেখেন এখানে কি থাকবে, এখানে হচ্ছে ইউএসডি অর্থাৎ ইউএস ডলার, এটা যেটা থাকবে কারেন্সি এটা আপনার রেখে দিবেন। অর্থাৎ আপনার চ্যানেল যখন আপনি মনিটাইজ করবেন অবশ্যই আপনার ডলারটা ইউএসডি তে আপনার চ্যানেলে অ্যাড হবে। তো আপনারা সিম্পলি যেটা এখানে আছে ওইটা আমরা এখানে রাখবো। যদি আমার বায়ার যদি আমাকে বলে আমার এটাকে চেঞ্জ করে দাও, যে কোনো অন্যান্য যে বায়ারের কারেন্সি আছে বাইরের দেশে, যদি বায়ারের চ্যানেল আপনি ক্রিয়েট করেন, তখন যদি বায়ার আপনাকে একান্তই বলে আমার কারেন্সিটা চেঞ্জ করে দেওয়া লাগবে, তখন আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করলে আপনারা দেখেন অনেক কারেন্সি আছে, আপনাদের যেটা বায়ার আপনাদেরকে সাজেস্ট করবে সেই কারেন্সিটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। অবশ্যই দেওয়া যাবে এখান থেকে। আপনারা যদি চান বাংলাদেশি দিবেন, বিডিটি, অবশ্যই যেগুলো দেখেন এত বাংলাদেশে ওয়ার্ল্ডে যতগুলো কারেন্সি আছে সব এখানে শো করবে। আপনার যেটা ইচ্ছা হবে সেটা আপনি দিয়ে দিবেন। অবশ্যই আমি সাজেস্ট করে ইউএসডি টা রাখলে এখানে বেটার হয়। ওকে, তারপর চ্যানেলস, জেনারেলটা আমরা বুঝলাম। অবশ্যই এখন আমরা আসবো কি চ্যানেলস। চ্যানেল আসার পরে দেখেন এখানে আবার বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিউচার এলিজিবিলিটি, এখানে দেখেন তিনটা অপশন আছে। তো আমাদের এখানে একটু কাজ করা লাগবে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে কান্ট্রি অফ রিজিয়নস লেখা আছে। কান্ট্রি অফ রিজনস এখানে আমরা কি দিব, এখানে আমরা যে দেশের জন্য চ্যানেলটা ক্রিয়েট করেছি, আমি যদি বাংলাদেশের চ্যানেল ক্রিয়েট করি অবশ্যই বাংলাদেশ দিব। যদি বাইরের দেশে কোনো ক্লায়েন্টের কাজ করি, সেই ক্লায়েন্টটা কোন দেশের, যদি আমেরিকার হয় আমেরিকা, যদি ইতালির হয় ইতালি, অস্ট্রেলিয়ার হলে অস্ট্রেলিয়া, অর্থাৎ নাইজেরিয়ার হলে নাইজেরিয়া, ইন্ডিয়ার হলে ইন্ডিয়া। তো যে দেশের ক্লায়েন্ট হবে সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে আমার নিজের জন্য ক্রিয়েট করছি, এখান থেকে আমি বাংলাদেশে সিলেক্ট করে দিব। যদি আমার যদি বাইরের জন্য হইতো, আমার বাইরের যে কান্ট্রিটা আছে এখান থেকে আমি সেই কান্ট্রিটা অ্যানাদার কান্ট্রি আমি সিলেক্ট করে দিতে পারতাম। So আমি যেহেতু বাংলাদেশে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিওয়ার্ডটা আপনারা মূলত কি দিবেন, মূলত আপনাদের চ্যানেল কি রিলেটেড আপনারা ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিওয়ার্ড এখানে দিবেন। তো আমি কিওয়ার্ড দেওয়ার জন্য প্রথমত আমি কি করব, আমি আমার চ্যানেলের এখানে নামটা লিখে দিব প্রথমত একটা কিওয়ার্ড। আমি আমার চ্যানেলের সরি ইউআরএলটা আমার এখানে যেহেতু কপি করা আছে, তো আমি এখান থেকে তো আমি কিওয়ার্ড হিসেবে প্রথম আমার কি করব, আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখে দেব। তো লেখার জন্য আমার কিবোর্ডটা ওপেন হয়েছে। তো আমি এখান থেকে কি করব, আমার চ্যানেলের নামটা এখান থেকে লিখে দেব। এখানে আমার চ্যানেলের নাম হচ্ছে কি ইউনিক 420। তো আমি এখান থেকে চ্যানেলের নামটা এখান থেকে আমি যদি লিখে দেই, ইউনিক অ্যানিমেশন 420, অ্যানিমেশন 420, এটা আমার চ্যানেলের নাম ছিল। তো আমি এটাকে প্রথমে একটা কিওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখেন আমি একটা কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন এই ক্রস, যেখান থেকে আমরা লেটার গুলো কাটি, যেগুলো লিখবো কাটার নিচে একটা অপশন আছে গো, অথবা কারো ইন্টার বাটন থাকবে, কারো একটা অ্যারো থাকবে, যাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা কিওয়ার্ড সাজেস্ট একটা আমার এখানে উঠলো। তারপরে এখানে দেখে আমরা কত কিওয়ার্ড এখানে দিতে পারবো এটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে। এখানে আমরা 500 কিওয়ার্ড দিতে পারবো, 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দিতে পারবো, 500টা লেটারে কিওয়ার্ড দিতে পারবো। অবশ্যই কিওয়ার্ড কিন্তু আমাদের একেবারে 500 ক্যারেক্টারের কোনো কিওয়ার্ড হয় না। কিওয়ার্ড হয় মূলত ছোট্ট ছোট্ট কিছু একটা চ্যানেলের ডাক নাম, অর্থাৎ মানুষের যেরকম ডাক নাম আছে চ্যানেলেরও সেরকম একটা ডাক নাম, বা চ্যানেলের যেটা হেডলাইন সে রিলেটেড কিওয়ার্ড হয়। তো আমি ইউনিক অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশন চ্যানেল দিলাম,
অ্যানিমেশন চ্যানেল বা অ্যানিমেশন ক্রিয়েটর দিলাম, অ্যানিমেশন 420, অর্থাৎ আমার যে রিলেটেড হবে ওই রিলেটেড আমি দিয়ে দিলাম অ্যানিমেশন ক্রিয়েটর, অ্যানিমেশন 420 420 এখানে 420। যদি এখানে যদি আমি এখন বলি আমার, যেহেতু আমরা তো সবাই অ্যানিমেশনের জন্য চ্যানেলটা ক্রিয়েট করবো না, আমরা ডিজিটাল মার্কেটিং করব। তো আমাদের জন্য কিওয়ার্ডটা কি হবে? আমাদের কিওয়ার্ড হচ্ছে আমরা যেগুলো কাজ করি, যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তারপর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, পেজ ফেসবুক পেজ সেট আপ, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ CRE, ফেসবুক পেজ ক্রিয়েট, তারপর হচ্ছে পেজ এসইও, ফেসবুক পেজ এসইও, CPW, ফেসবুক SEO, ফেসবুক পেজ এসইও, তারপর হচ্ছে আচ্ছা ইউটিউব এসইও, ইউটিউব এসইও। আমি এগুলো কেন দেখাইলাম, এটা আমার চ্যানেলের সাথে কিন্তু যায় না। যেগুলা ডিজিটাল মার্কেটিং এর দিলাম এগুলা কিন্তু আমার চ্যানেলের সাথে যায় না। আমার চ্যানেলের সাথে যায় কোনগুলা, আমি যে নামে চ্যানেলটা ক্রিয়েট করছি ওইটা কিন্তু আমার চ্যানেলের সাথে যায়। উপরে যদি ইউনিক অ্যানিমেশন, অ্যানিমেশন ক্রিয়েটর, অ্যানিমেশন 420, এগুলো কিন্তু আমার চ্যানেলের সাথে যায়। আমি এগুলো দেখালাম আপনাদের সুবিধার ক্ষেত্রে। আপনারা যেই রিলেটেড আপনারা তৈরি করবেন চ্যানেল, সেই রিলেটেড যেগুলো ক্যাটাগরি হয় অর্থাৎ কিওয়ার্ড হয়, সেগুলো আপনারা এখানে একটা একটা করে লিখে দিবেন। অবশ্যই এখান থেকে আপনারা 500 ক্যারেক্টার মধ্যে লিখে দিবেন। আচ্ছা, আপনারা যেগুলো আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন, সেই রিলেটেড ভিডিও আপলোড করবেন, কি আপনার চ্যানেলের মধ্যে মানুষজনকে দেখাইবেন, সেটা আপনি এখানে কিওয়ার্ডে সিম্পলি কিওয়ার্ড হিসেবে লিখে দিবেন। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে বেসিক ইনফোটা আমরা শেষ করলাম। শেষ করার পরে আমরা এখানে অ্যাডভান্স সেটিংসে আসি। এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে আমাদের আবার এখানে দেখেন আমাদের কাজ আছে। এখান থেকে যদি আমরা ছোট বাচ্চাদের জন্য চ্যানেলটা ক্রিয়েট করি, তখন আমাদের হবে কি, ইয়েস সেড দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। যদি শুধু আমরা বেবিদের জন্য কার্টুন অথবা কোনো অ্যানিমেশন ক্রিয়েট করি, তখন ওটা আমার হবে। যদি আমি 18 বছরের উপরে ভিডিওটা তাদেরকে দেখাবো, তখন আমার চ্যানেলে কি দেওয়া লাগবে, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। প্রথমত আপনাদের এটা নিচে থাকবে, এটা থাকবে। আপনারা অবশ্যই করবেন কি, মাঝখানে যেটা আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাডভান্স একটা লেখা আছে, এটাকে ডিসেবল ইনস্ট্যান্ট অ্যাডস, এটা আপনারা চাইলে অফ করে দিতে পারেন, চাইলে অন করে দিতে পারেন। যেরকম আছে এরকম থাক আমাদের। আর আপাতত এখানে আর আমরা কিছু দেখেছি না। আচ্ছা, এগুলো আমাদের এখন আপাতত প্রয়োজন নাই। এখানে শুধু আমরা এটাকে সেট করে দিলাম। তারপর এখানে দেখেন ফিউচার্স এলিজিবিলিটি যেটা আছে, আমরা এটাতে ফিচার্স এলিজিবিলিটিতে আসলাম। আসার পর এখানে আমাদের কি দেখেন একটা এনেবল দেখাচ্ছে, যে নরমাল সবাই এনেবলই থাকবে। তারপর হচ্ছে দেখেন এনেবল করার জন্য আরো দুইটা অপশন আনেবল আছে, আমার দেখি এনেবল করা লাগবে। তো এটাকে এনেবল করার জন্য আমাকে এখানে ভেরিফাই ফোন নাম্বার, আবার এখানে আমার কি করা লাগবে, যদি আমার 15 মিনিটের উপরে ভিডিও আমি আপলোড করতে যাই, ধরলেন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যে কোনো আমি একটা ভিডিও আপলোড করবো চ্যানেলে, তখন আমার যদি এটা ভেরিফিকেশন ফোন নাম্বার ভেরিফাই না করা থাকে, তখন আমার ভিডিওটা আপলোড নেবে না চ্যানেলে। অবশ্যই এটা আপনার ভেরিফিকেশন করা লাগবে। তো এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবারও দেখেন ওর কি সেম আগে একটা পজিশনে নিয়ে আসবে, এরকম কোন অপেক্ষা করেন, একটু লোড নেক। আবার আমাকে বলবে কি এখান থেকে আবারও তোমার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নাও। তো আমি সিম্পলি ক্লিক করব, আবার আমার এখানে ফোন নাম্বারটা লিখে দেব। তো অবশ্যই এখানে আপনার ফোন নাম্বারটা এখানে আপনারা লিখে দিবেন 601, দিয়ে আবারও একটু নাম্বারটা চেক করি, 601
80 54 66 বেড়েছিল। তারপর এখানে হচ্ছে গেট কোড, এখানে আমরা ক্লিক করে দিব। গেট কোডে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এখানে এখানে কোড আসবে ভেরিফিকেশন। আমার ফোনে কোডটা চলে আসছে, তো আমি এখানে কোডটা লিখে দিই। আমার অবশ্যই এটা আমি সেকেন্ড ফোনে নিতেছি, দেখে আপনারা কোডটা দেখতে পারতেছেন না। আচ্ছা, এখানে আমি কোডটা দেওয়ার পরে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন এখানে লেখা আছে কি ফোন নাম্বার ভেরিফিকেশন। অবশ্যই আপনাকে এটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন, আপনারা নিজেরা অবশ্যই ফোন নাম্বার ভেরিফিকেশন করে নেবেন। করার পরে এখান থেকে আমরা সিম্পলি করব, এখান থেকে ব্যাক অপশনে চলে আসবো। আসার পর আবারও ফিউচার্স এলিজিবিলিটিতে দেখেন এটা আমার কিন্তু আগে এনেবল ছিল, এটা কিন্তু এখন আনএবল হয়ে গেছে। আচ্ছা, অবশ্যই এটা এনেবল করে নেবেন। 15 মিনিটের মধ্যে আপনারা ভিডিওটা আপলোড করতে গেলে এখানে দেখেন ডিটেলসে লেখা আছে ভিডিও ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেলস এন্ড লাইভ স্ট্রিম। এটার জন্য আমাকে এটা ইনেবল করাই লাগবে। তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স একটা অপশন আছে, এটাকে ইনেবল করার জন্য আমরা কি করব, এটাকে আবার এটাতে ক্লিক করব। এখানে করব কি দেখেন অ্যাক্সেস ফিচার্স আছে, এখানে অ্যাক্সেস ফিচার্স এ ক্লিক করব। এটা হচ্ছে আমরা এখান থেকে করব কি, এখানে হচ্ছে এখানে দেখেন ইউজ ভিডিও ভেরিফিকেশন। এটা এখানে 3টা অপশন আছে। ইউজ ইওর ভ্যালিড আইডি, অর্থাৎ আপনি যদি আপনার ভোটার আইডি দিয়ে ভেরিফিকেশন করতে চান করতে পারেন। যদি আমি বলি আমার চ্যানেল হিস্ট্রি অনুযায়ী 2 মাসের মধ্যে এটা অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। এটা করলে অবশ্য ভালো হয়, আপনার যত আপনি ভিডিও আপলোড করবেন অটোমেটিক এটা আপনার চ্যানেলের হিস্ট্রি অনুযায়ী এটা ভেরিফিকেশন হবে। তো আমি এটাকে এরকমই এখানে বিল্ড চ্যানেল হিস্ট্রিতে ক্লিক করলাম, তারপরে এটাকে নেক্সট করলাম। অবশ্যই এখানে লেখা আছে দেখেন এটা 2 মাসের মধ্যে আমরা এটা অটোমেটিক এটা আনেবল হয়ে যাবে। তো আমি এটাকে নেক্সট অপশন দেখেন এটা আমার সাকসেসফুল হয়েছে, এখানে আমি এটাকে ডান অপশনে ক্লিক করলাম। এখন এটা আমার অবশ্যই এনেবল দেখাবে, ওটা অটোমেটিক ওটা আপলোড হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আমার এখানে আরো কাজ আছে, যেমন আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস আমার কিছু কাজ আছে। আপলোড ডিফল্টস এর কাজ হচ্ছে কি, আমাদের ভিডিওতে আমরা যে টাইটেলটা দিব সেই টাইটেলটা ইউজ করব, প্লাস হচ্ছে আমাদের ডিসক্রিপশন দেওয়া লাগে, চ্যানেলের ভিজিবিলিটি আছে। যেমন আমি টাইটেল একটা দিলাম, যেমন অ্যানিমেশন, সিম্পলি একটা দেখানোর ক্ষেত্রে অ্যানিমেশন ক্রিয়েটর, এনি অ্যানিমেশন ভিডিও মেক, এনি মে TION অ্যানিমেশন ভিডিও অ্যানিমেশন ভিডিও মেক। ওকে, টাইপিং যদি ভুল থাকে সমস্যা নেই, আপনারা একটু সবাই ই করে নিন। অ্যানিমেশন ভিডিও মেক 2024 আমি সিম্পলি একটা দিয়ে রাখলাম। এটা আপনাদের মানে আপনাদের ভিডিওর যে টাইটেলটা হয়, টাইটেলটা আমি প্রত্যেকটা দিন যদি আমার ভিডিওটার টাইটেলটা একই হয়, তো এখান থেকে যদি আমি ব্রাউজারে এসে আপলোড করি তাহলে আমার আর ইয়েটা দেওয়া লাগবে না। এখানে হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা আমরা কি দিব, ডিসক্রিপশন আমি একটা রেডি করে রাখছি, এটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। ডিসক্রিপশনটা আমি নিয়ে আসি। তো আমি এখান থেকে ইউটিউব ডিসক্রিপশন, এখান থেকে আমি এটাকে কপি করি, এটা ভিডিওর ডিসক্রিপশন, এখানে সিলেক্ট অল, কপি, দেন আবার ব্রাউজারে আসবো, এখান থেকে হচ্ছে ডিসক্রিপশনে আমি এটাকে পেস্ট করে দিব। তা আমি এটা এই ডিসক্রিপশনে আবার আমার অনেক কাজ আছে। যেমন কাজ এটা আমরা আপাতত এখন এতটুকু অ্যাড করলাম, আর যখন আমরা ভিডিও এসইও করা শিখবো তখন এই ডিসক্রিপশনের কাজটা কি আমরা তখন ওটা আমরা দেখে নিব। ওকে ওকে তারপর হচ্ছে এখন আমরা এখানে দেখেন ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিতে ক্লিক করার পরে এটা আপনারা অবশ্যই আপনার এটা ভিজিবিলিটি লেখা থাকবে, এখান থেকে অবশ্যই পাবলিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ট্যাগটা হচ্ছে কি আপনার ভিডিও কি রিলেটেড হবে, যে রিলেটেড আপনি চ্যানেলে ভিডিও আপলোড করবেন। যদি আপনার প্রত্যেক যে আমাদের যেমন মসাইটির যেমন একটা আমরা যেহেতু ফ্রিল্যান্সিং আপনাদেরকে শেখাচ্ছি, আমাদের কিন্তু প্রায় অনেক ভিডিওর ট্যাগই কিন্তু সেম হয়।
কারণে এখানে কিছু ট্যাগ দিবেন আপনার ভিডিও রিলেটেড। প্রথমত আপনারা ইউজ করতে পারেন আপনার চ্যানেলের নাম। তো আমাদের চ্যানেলের নামটা আমি এখানে যদি লিখি নিক TIO ইউনিক অ্যানিমেশন 420, ইউনিক অ্যানিমেশন 420। আবারও সেম ভাবে ইন্টারে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমার একটা অ্যাড হলো। আবারও যদি আমার এখানে যদি আমি ভিডিও আপলোড করি কার্টুন ভিডিও ছাড়া, আবার এখানে লিখতে পারি আমি কার্টুন 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 ভিডিও ভিডিও কার্টুন ভিডিও, যেহেতু আমার চ্যানেলটা কার্টুন রিলেটেড তাই না, অ্যানিমেশন রিলেটেড, ওই কারণে আমি এখানে কার্টুন দিচ্ছি। যদি আমার চ্যানেলটা ফ্রিল্যান্সিং রিলেটেড হয়, তাহলে এখানে আমি আমার ফ্রিল্যান্সিং এ আমি কি কি কাজ করব, আমার ভিডিওটা কি রিলেটেড হবে সেই রিলেটেড এখানে আমি ট্যাগ দিব। যদি আমার ভিডিওটা আমি চ্যানেলে যদি আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ছাড়ি, তাহলে আমার এখানে ট্যাগ হবে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং 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 ওয়ার্ক, অর্থাৎ আপনার যে রিলেটেড ট্যাগ হবে, অর্থাৎ যে রিলেটেড ভিডিও দিবেন সেই রিলেটেড ট্যাগ এখানে লিখে দিবেন। আচ্ছা, এখন আমার এখানে কাজ, এখানে আমার বেসিক ইনফো তো চলে গেল, আবার অ্যাডভান্স দেখেন এখান থেকে আমাদের সিলেক্ট করা লাগবে কি আমাদের চ্যানেলের ক্যাটাগরি, অর্থাৎ আমাদের চ্যানেলটা কি রিলেটেড আর ক্যাটাগরিটা কি হবে। আমাদের কিন্তু অনেক ক্যাটাগরি আছে, সেগুলো আমরা এখান থেকে দিতে পারবো। দেখেন এখানটা হচ্ছে আপনাদের, দেখেন অ্যাডভান্স সেটিংস, এখানে একটু ভালো করে আপনারা লক্ষ্য করে দেখেন, এখানে আমাদের কিন্তু অনেকগুলো কাজ আছে এখানে। যেমন আমরা এখানে দিতে পারি ভিডিওটা কি ইউটিউব ক্রিয়েটিভ কমন্স, অর্থাৎ আমরা কি আমাদের ভিডিও কি আমার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করবে এই ভিডিওটা কি অন্য কেউ নিয়ে আবার তার চ্যানেলে আপলোড করতে পারবে? অবশ্যই আমি যেটা আপলোড করব, অবশ্যই আমি চাইবো না যে আমার ভিডিওটা অন্য কেউ নিয়ে সেটাকে আপলোড করুক। তো অবশ্যই তার জন্য যেটা আপনার এখানে আছে, দেখেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা আছে এখানে, এটাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে অবশ্যই রাখবেন। যখন আপনি ক্রিয়েটিভ কমন্স এটা রাখবেন, তখন আপনার চ্যানেলের ভিডিওটা অবশ্যই অন্য কেউ নিয়ে আপলোড করতে পারবে। তার জন্য এটা কি করবেন, এটাকে স্ট্যান্ডার্ডে রেখে দিবেন, অবশ্যই ইউটিউব লাইসেন্সে রেখে দিবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, তার বরাবরই একটু ডানে আসলে দেখবেন ক্যাটাগরি। তো আমার এখানে দেখেন ক্যাটাগরিটা আমার হচ্ছে কি, আমার চ্যানেলে আমি কি রিলেটেড ভিডিও আপলোড করব, এটা হচ্ছে আমার মূল বিষয়। তো আমি যদি কমেডি ভিডিও কমেডি রিলেটেড চ্যানেল ক্রিয়েট করি, তখন হবে আমার ক্যাটাগরি কমেডি। আর যদি আমার অ্যানিমেশন রিলেটেড ভিডিও আপলোড করি, তাহলে অ্যানিমেশন, ফিল্ম এন্ড অ্যানিমেশন। যদি গেমিং ভিডিও আপলোড করি গেমিং, যদি এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করি এডুকেশন। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি, আমাদের ক্যাটাগরিটা কি হবে, আমাদের ক্যাটাগরি একটা আমরা দিতে পারি এডুকেশন, আর দুইতে আমরা দিতে পারি পিপল এন্ড ব্লগ। তো অবশ্যই আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করব, আমরা অবশ্যই কিছু শিখবো বা অন্য আমাদের যেগুলা কাজ আমরা করব সেই রিলেটেড যদি আমরা চ্যানেলে আপলোড করি, সেটার জন্য আমরা চাইলে দিতে পারি এডুকেশন। বা যদি পিপল এন্ড ব্লগ দেন, এটা আপনাদের চলবে। যদি পেড এনিমালস, যদি আমরা পশু পাখির রিলেটেড আপনাদের কোনো বায়ারের চ্যানেল হয়, তখন হচ্ছে এনিমেলস, পেট এনিমেলস। তারপর হচ্ছে দেখেন নিউজ পলিসি, যদি নিউজ নিয়ে আপনাদের কোনো চ্যানেল হয় করার ইচ্ছা থাকে, তাহলে নিউজ এন্ড পলিসি। বা আপনাদের কোনো গান আপলোড করবেন আপনাদের ভিডিওতে, সরি চ্যানেলে, তখন আপনার মিউজিক এখানে দিতে পারেন। অর্থাৎ আপনার যে রিলেটেড ভিডিও ছাড়বেন সে রিলেটেড এখানে প্রত্যেকটাই ক্যাটাগরি আছে। বা ট্রাভেলস আছে, স্পোর্টস আছে, তারপর হচ্ছে টেকনোলজি আছে, আপনাদের যে রিলেটেড হবে সেটা আপনি দিবেন। যেহেতু আমার চ্যানেলের ক্যাটাগরি কি অ্যানিমেশন, তো আমি এখানে অ্যানিমেশন দিলাম। আপনারা যারা ফ্রিল্যান্সিং এ রিলেটেড করবেন তারা এডুকেশন দিবেন অবশ্যই। যদি আপনারা ফানি কিছু করেন তখন কমেডি আছে। তারপরে হচ্ছে অবশ্যই যখন ফানি ভিডিও যদি চ্যানেলে আপলোড করেন বা বাইরে কোনো চ্যানেল তৈরি করে দিলেন, তখন কমেডি ইউজ করতে পারেন। বা পিপল এন্ড ব্লগ, এটা তো আছে। এই পিপল এন্ড ব্লগের ভিতর কিন্তু আপনাদের অনেক ক্যাটাগরি পড়ে।
এটার ভিতরে এটা আপনারা অনেক ক্যাটাগরির মধ্যে আপনাদের অনেক ভিডিওর ক্ষেত্রে এই পিপল এন্ড ব্লকটা আপনারা ইউজ করতে পারবেন। যদি আপনারা যেহেতু শিক্ষণীয় বিষয়, ফ্রিল্যান্সিংটা একটা আপনি নিজে শিখতেছেন প্লাস অন্যকে শিক্ষা দিতেছেন, ওটাকে এডুকেশনের মধ্যে এই ক্যাটাগরিটা আপনার পড়ে। যদি আপনার এন্টারটেইনমেন্ট হয়, কিন্তু একটা ভিডিওর মধ্যে আপনি এন্টারটেইনমেন্ট দিতেছেন, তো আপনি চাইলে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিটা দিতে পারেন। তো আপনাদের ক্যাটাগরিটা হবে কি এডুকেশন। তো আমার চ্যানেলের ক্যাটাগরিটা হচ্ছে কি অ্যানিমেশন, তো আমি এটাকে অ্যানিমেশন রাখলাম। এখন দেখেন এখানে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজকে আপনি বাংলা, যদি আপনি বাংলাতে ভিডিওটা আপলোড করেন তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা হবে। তাই ডিসক্রিপশনটা কি হবে, ডিসক্রিপশনটা আপনি যে রিলেটেড এটা আপনার ডিসক্রিপশন হবে, সেটা আপনি সেই ল্যাঙ্গুয়েজে এখানে সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন একটু লোড নেবে, এখানে চাইলে আপনি ইংলিশে ডিসক্রিপশন দিলে ইংলিশ লিখে দিতে পারেন। ইংলিশ এখান থেকে আমি যদি সিলেক্ট করি, এখান থেকে ইংলিশ, তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনারা যেমন আছে এমনও চাইলে রাখতে পারেন। চাইলে আপনার প্রত্যেকটা ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আপনারা কোনো মিউজিক দিয়ে করেন বা আপনি নিজের ভয়েস দিয়ে করেন, নিজের ভয়েস যদি আপনি, যেটা বাংলা দিয়ে করবেন, যেটা আমি এখানে বাংলা বাংলা দিলাম, এখানে আমি যদি ভয়েস দিয়ে আমার চ্যানেলে কোনো আপলোড করি তো ওটা দিলাম। আর এখানে যেটা আছে ক্যাপশন কনফার্মেশন, এটা নেওয়া আছে, এটা এরকম রেখে দিবেন, কোনো সমস্যা নাই। এটাকে সিম্পলি আমরা এতটুকু করার পর আমরা এটাকে একটু সেভ করি আর কি। যদি কেটে যায় তাহলে এতক্ষণ যেগুলা এডিট করলাম সব ইয়ে হয়ে যাবে আর কি। তো সেভ করার পর আমরা আবারও কয়ে আসবো, আবারও দেখেন যে এই নিচে একটা সেটিংস আইকন আছে, আবারও এই সেটিংস আইকনে ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করার পর দেখেন আমার আবার ওই সেটিংস ওপেন হয়েছে। আমরা কি দেখলাম, চ্যানেল আমরা দেখলাম, আপলোড ডিফল্টস দেখলাম। আবার এখন আসি পারমিশনস। এই পারমিশনটা হচ্ছে কি, এখন আমরা ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট তো করব, আমরা বাইরেকে চ্যানেলে অ্যাক্সেসটা দিব, প্লাস হচ্ছে বাইরের থেকে যদি কোনো ভিডিও এসিও করা লাগে তখন আমরা চ্যানেলের একটা অ্যাক্সেস নেওয়া লাগবে, তাই না? তো অ্যাক্সেস নেওয়ার জন্য দেখেন ম্যানেজ পারমিশন, এখানে ক্লিক করবেন। ম্যানেজ পারমিশনে ক্লিক করলে এখানে কিছু আপনার পারমিশন চাবে, প্লাস হচ্ছে আপনার যে জিমেল আন্ডার করছেন এই জিমেলে একটা পাসওয়ার্ড চাইবে আপনার। এখানে সিম্পলি পাসওয়ার্ডটা এখানে এখানে সরি পাসওয়ার্ডটা যেহেতু হচ্ছে আহ, আমার চ্যানেলের পাসওয়ার্ডটা এখানে দিলাম, দেওয়ার পরে নেক্সট ক্লিক করলাম। ও সরি, পাসওয়ার্ডটা আমার মেবি নিতেছে না, পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করছিলাম। আচ্ছা যাই হোক সমস্যা নাই, আমি এটাকে একটু ফরগেট করে নিই পাসওয়ার্ডটা সিম্পলি, যেহেতু পাসওয়ার্ডটা এখান থেকে নিচ্ছে না। এখানে ট্রাই এগেইন, another way, then make sure yes, $96, yes, 96, এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, আপগ্রেড পাসওয়ার্ড, দেন এম 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 পেস্ট। এই যে এসব পাসওয়ার্ড দেখানোর সময় স্ক্রিন শেয়ার বন্ধ করে দিবেন। এই যে স্যার একটা জিনিস
আমি মনে করি যখন জুমে দেখে তখন তো স্ক্রিনটা হাইট হয়ে যায়, ওই কারণে আমি আর করলাম না। হাইট হয় কেমনে? হাইট হয় বলেন? পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি ইয়ার সময় লগ ইন করার সময় গুলো তো হাইট করতে হবে। হাইট আচ্ছা হয় সরি কেমনে? স্যার, আপনি যদি সিস্টেম বন্ধ করেন, আর কি বাকি আছে এখন? শুধু পারমিশনটা দেখালে শেষ হয়ে যাবে। এতক্ষণ লাগে? কি বাকি আছে বলেন? হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে। চ্যানেলের শুধু পারমিশনটা, আবার স্ক্রিনটা আমার শেয়ার করে নিই। তারপর আমি ওয়েবসাইটে আসলাম, এখানে আবার এই দেখেন ম্যানেজ পারমিশনে ক্লিক করলাম, যেখানে ছিলাম। এই আবার যদি পাসওয়ার্ড দেখেন, এখানে হচ্ছে কি, এখানে আপনার জিমেলে পাসওয়ার্ড দেওয়ার পরে যদি আপনার বায়ারকে পারমিশনটা চ্যানেলের দেওয়া লাগে, ওনার পারমিশন, তাহলে কি করবেন? ওনার পারমিশন দেওয়ার জন্য দেখেন ডান একটু এখানে লক্ষ্য করলে একটা ম্যানের আইকন প্লাস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটু লক্ষ্য করেন, কেটে গেল। এখানে দেখেন, সরি, দেখেন ডান এখানে একটা ম্যানের লোগো দেখা যাচ্ছে, এই ম্যানের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর যাকে আপনি পারমিশনটা দিবেন চ্যানেলে, ওনার পারমিশন, তার ইমেলটা এখানে লিখে দিবেন। তো আমি আমার অন্য একটা ইমেল এখানে লিখে দেই, লিখে আপনাদেরকে দেখাই। জিএম সে ইসলাম .com দেওয়ার পর এখানে হচ্ছে আমি কি করব, মানে কি এখানে রোল কি, চ্যানেলের রোল আছে অনেক, আমি রোলটা কি দিব বায়ারকে? এখানে কি আমি ওনার ওনার দিব, এডিটর দিব, মানে কি রোল দিব আমি বায়ারকে, সেটা এখান থেকে আমি দিতে পারবো। টিম দেওয়ার পরে মানে হচ্ছে দেখেন এখানে চুজ এ রোল, এখানে কি রোলে ক্লিক করলে এখানে হচ্ছে ওনার ম্যানেজার, যদি আমি চাই ম্যানেজার দিব, আর যদি চাই ওনার দিব, তাহলে আপনি দিতে পারেন। তো আমি এখানে ম্যানেজার দিচ্ছি, ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্ক্রিনটা আমি যদি ছোট করি, একটাকে বারবার কেটে যাচ্ছে কেন বুঝি না। যাই হোক, আমি একেবারে ছোট করিনি আগে। এখান থেকে আপনারা একটু কাজ করলে বুঝতে পারবেন, কারণ এটা আমার বারবার একটু এর কারণে কেটে যাচ্ছে। তো যাই হোক, এখানে ইমেল টিএম একবারে সহজ, শুনুন, এখানে জটিল কিছু না। ইমেল দিয়ে দিলে, পারমিশন দিলে হয়ে যাবে। এবার আপনার জিমেলে একটা অ্যাক্সেস যাবে, সেখানে আপনার কি করবেন, সেটা অ্যালাউ করবেন। আপনি যদি বায়ারকে দেন, বায়ারের এখানে অ্যাক্সেস যাবে, বায়ার যদি আপনাকে দেন, আপনার জিমেলে অ্যাক্সেস আসবে। একবারে সহজ, ঠিক আছে? জি স্যার, এটাই। এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করলে যে ইমেল আপনি ইনভাইট করছেন সেই ইমেলে একটা নোটিফিকেশন যাবে, অবশ্যই সেই নোটিফিকেশন থেকে আমি দেখেন এখান থেকে ডান অপশন ক্লিক করলাম, আমার ওই ইমেলে ইনভাইটটা চলে গেছে দেখেন। আর আমি জিমেলে যদি যাই, দেন জিমেল, আমি যে জিমেলে ইনভাইটেশনটা পাঠাইলাম ওটা আমি আমার নিজেরটাতে পাঠায় দেখালাম। দেখেন এখানে আমি এটাতে পাঠাইছি, এখান থেকে দেখেন গুগল মাই বিজনেস ওনার একটা আমার এখান থেকে মেল আসছে। এখান থেকে কি আসছে দেখেন, এখানে ইউটিউব চ্যানেলে ম্যানেজার, আমি যে একটা পাঠাইছি, ইনভাইট পাঠাইছি, এখানে দেখেন অ্যাক্টিভ ইনভাইটেশনে লেখা আসছে। এই অ্যাকসেপ্ট ইনভাইটেশন ক্লিক করলে আমার যে চ্যানেলে আমি করছি, এটাকে দেখেন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করলে আমার চ্যানেলে যে আমি একটা ইনভাইটেশন পাঠাইলাম, ওটাকে আমি ম্যানেজার, দেখেন ম্যানেজ পারমিশনে আমি এখন চাইলে ক্লিক করে এটার ম্যানেজার আমি ডিরেক্ট, অর্থাৎ আমার চ্যানেলের যে চ্যানেলটা আমি ওপেনিং করছি সেটার ম্যানেজার আমি অন্য একটা জিমেলে পাঠাইছিলাম, ওটাকে
ম্যানেজার হয়েছে। এটাকে আমি যদি আরেকটু আপনাদেরকে এখান থেকে দেখাই। আচ্ছা, আর দেখান লাগবে না, একবারে সহজ। ওকে ঠিক ওকে আছে, স্যার। মানে এগুলো সহজ জিনিস কিছু আছে, সব দেখাইতে হবে এমন কোনো কথা না, তারা তো জানবে। একবারে ওকে মনে স্যার, করেন যে ধন্যবাদ। কিছু জিনিস তারা প্র্যাকটিস করার সময় তারা নিজেরাই বুঝবে, এটা তো না দেখাইলেও চলে। কি ঠিক কি না বলেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন এখন ওনারা তো সবাই ছোট না, যে একবারই ছোট বাচ্চা। এখন আমার জিমেলে পারমিশন আসছে, আমি ক্লিক করছি, এখন আমি ম্যানেজার হয়ে গেছি, শেষ। এটা তো কোনো জটিল না, কিছু না, তাই না? আপনি জিমেলে ঢুকলেই আপনি ওই যে জিমেলে পারমিশন পাবেন সেই জিমেলের আপনি কি করতে হবে, ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢুকলে আপনি ওনার চ্যানেলটা দেখতে পাবেন। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। সবাই আশা করি ক্লিয়ার নাকি? জি স্যার। এখন এখন একটা জিনিস তো বুঝতে পারছেন যে আসলে ছোট কাজেরও অনেক জটিল জটিল জিনিস আছে, আছে না? জি। এগুলো কি জি, স্যার। মানে যে ইউটিউব চ্যানেল খুলছেন আপনারা যারা, এগুলো কি মেনটেন করছেন কেউ? বলেন, করেন নাই, তাই না? সবগুলো করে। বাররা তো করেই না, ঠিক না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অনেকে ঘুমে গেছে, তো আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ নেক্সট আচ্ছা, ক্লাসে আসসালামু দেখা হবে। আলাইকুম। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম। সবাইকে, আল্লাহ হাফেজ।